এই দলটি হলো অংশগ্রহণ করেছে SB11 কিন্তু এবছর প্রথম অংশগ্রহণ করেছে ভাতৃকাপে। 30 মিনিট 5 মিনিট 30 মিনিট সুরজিতা 30 5 30 এর থেকে কমাবে না। কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি 30 5 30। এটা SB11 মেদিনীপুর। ওটা একটা ছবি হবে হবে না? ঠিক আছে যা। এটা হচ্ছে কিন্তু গঙ্গাসাগর উপজেলা কল্যাণ সমিতি, আর এপারে SB11 মেদিনীপুর গঙ্গাসাগর। আর সুজিত দা আজকে এসছে মাঠে খেলতে, কিন্তু সুজিত, সৌরভ, হাসান এরা রয়েছে। আর এপারে হচ্ছে SB11 মেদিনীপুর, SB11 মেদিনীপুর। এপারে টিমটা SB11 মেদিনীপুর। দেখা যাক কে জেতে। লিডার হচ্ছেন যে বঙ্কিমনগর ভাতৃকাপ 2026-এ চলে এসছে। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ সাহেবদার এই দাদা একদিকে হলুদ কালো লাল জার্সিতে, অপরদিকে গোলাপি জার্সিতে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। এই সাউন্ডটা একটু তোলো না দাদা, যেটা তারের মাইকে বলে। হ্যালো চেক চেক, হ্যালো চেক। হ্যাঁ হাত বাঁধা মাঠে উত্তর পূর্ব শুরু হয়ে গেল আজকে, কিন্তু শুধুমাত্র মহিলাদের SB11 এপারে টিমটা রয়েছে ওখানে কোনো হলুদ লাল কালারের, আর এবারে লাল কালারের জার্সি পরে খেলছে উত্তর পূর্ব যে দিক গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। শুধুমাত্র মহিলাদের জন্য কমসনকে দেখতে পাচ্ছি। কমসন কিন্তু পাথরপতি মাঠে খুব ভালো খেলেছিল ফাইনালে। হ্যালো হ্যালো। আর এবারে সাগরদাকে দেখতে পাচ্ছি SB11 এর রয়েছে সাগরদা। সাব্বিরও রয়েছে, সাব্বিরের পাই বল। বলতে বলতে রেফারির পাশে সাব্বির খুব ভয়ঙ্কর প্লেয়ার কিন্তু। রাখালাই পায় বল, ব্যাক পাস, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা রানা। বাসন বল, যারা এইমাত্র জয়েন করলেন আমাদের সাথে তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, এটা আমাদের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল। হলুদ লাল কালো জার্সিতে রয়েছে আর এই লক্ষ্মীনারায়ণ তারা মেদিনীপুর জিতেছে। SB11, অপরদিকে পিঙ্ক কালারের জার্সিতে দাদা ওপারে সূর্য উঠছে না, চালক কল্যাণ এবারে সূর্য উঠেছে না, ওই জন্য তো সাবিরের পায় বল। এই সাবির কিন্তু খুব ভালো গতি, ভালো ফুটবলার। আর সাগর সাগর না সেখান থেকে মারিও মাতারাজি অনেকটা জায়গা কাভার করে মাতাজি, ওখানে সাগরকে এতটুকু জায়গা দিলেন না। মাতারাজি রক্ষণ ভাগে থাকা মানে একটা চীনের প্রাচীর তৈরি হয়ে থাকা। আসলে ফিগারটা কথা বলে, অনেকটা জায়গা কাভার করতে পারেন। বলে আছে রওনাক, খুব ভালো গোলরক্ষক রওনাক। রওনাক কিন্তু পাথর প্রতিমা কাপে সেরা গোলরক্ষক হয়েছিল, পরশুদিন খেলেছিল কিন্তু পাথর প্রতিমা চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক এই রওনাক। ফিগারটা দারুণ ফিগার রওনাকের, সেরা গোলরক্ষক হয়েছিল কিন্তু পাথর প্রতিমা কাপে এই রওনাক। সাবির, রেমন্ড, সাবির বল দখলের লড়াই। পাউলে আর রওনাকরা খেলছিল সুজিত দাস শ্রীকৃষ্ণ একাডেমির হয়ে দক্ষিণ শিবগঞ্জ। আর তার থেকে বড় কথা, পশ্চিমবঙ্গের অন্যতম রেফারিদের মধ্যে একটা মুখ সুরজিৎ দাস। দেবেশের পায় বল, বাসানো বল, দারুণ রিসিভ, ওখানে হায়ার। অঙ্কনের ক্লিয়ারেন্স, এই অঙ্কন কিন্তু সাইড ব্যাক হিসাবে দারুণ, খুব ভালো ফুটবলার কলকাতা মাঠে। সাইড ব্যাক, কখনো স্টপার ফুল ব্যাক হিসাবে খেলে অঙ্কন। শ্রমিক ক্লিয়ারেন্স করলো, বল টাচ লাইন পার হয়ে থ্রোই। অঙ্কন, বাসানো বল, সরাসরি গোলরক্ষক নাদিস। আর এই কমসনকে কেউ ছোট নেবেন না, কমসন কিন্তু খুব ভয়ঙ্কর প্লেয়ার। বাসানো বল, গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি রয়ে গেছে, খুব ভালো প্লেয়ার। সৌরভ, রেমন্ড কিন্তু ক্লিয়ারেন্স, ওখানে মাথাজি। আবার কমসন, সেখান থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা কমসন। কমসন কিন্তু খুব ভালো প্লেয়ার, পাথর প্রতিমা কাপে নজর কেড়েছিল কিন্তু এই কমসন। বল সাইড লাইনের বাইরে, রিসিভটা ঠিক হয়নি। পিঙ্ক কালারের জার্সিতে রয়েছে গঙ্গাসাগর টোটো চালক
কল্যাণ সমিতি, অপরদিকে হলুদ লাল কালো জার্সিতে রয়েছে SB11 মেদিনীপুর দল। ভাসানো থ্রো, অঙ্কনের হেড, সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল পেয়ে গেছে সাবির, ফিরতে আক্রমণে SB11 মেদিনীপুর দল। সাবির বাম প্রান্ত বরাবর, লালরাম মিনা, না রাজা সেট আসেনি, সাবির। অন্য জায়গায় খেলা আছে, ওই তো আসেনি। আর প্যানিস তো অন্য টিমে খেলে নিল। বল গিয়ে নিয়েছে, ফিরতে আক্রমণে রঞ্জিত। গঙ্গাসাগর টোটো চালক। কাকদ্বীপের লোকাল বয় কিন্তু রঞ্জিত খুব ভালো খেলে। দেখা যাক বল, রঞ্জিত কিন্তু খুব রাখতে ভালো পারেন খেলে কিন্তু এই কাকদ্বীপের লোকাল বয়, রেম খুব ভালো প্লেয়ার ক্লিয়ারেন্স রাখতে পারেনি, বল দখলের লড়াই, ফাইনালি ক্লিয়ারেন্স। আবার সাগর, ক্লিয়ার রেখেছেন আবার সাবির, সাবির। লালরাম মিনা মানে লালরাম। ফুটবলার জায়গা খুঁজছেন, দূরপাল্লার শট নেবার চেষ্টা করেছিলেন কিন্তু সরাসরি রৌনক। গোলরক্ষক রব। এই রৌনক দাদার কিন্তু সোনারপুরে বাড়ি, সেদিন বলেছিলেন কিন্তু যথেষ্ট পাথরঘাটা ভালো কাপে। একজন গোলরক্ষক এই ভালো গোলরক্ষক। রৌনক। নজর কেড়েছিল পাথর প্রতিমা কাপে কিন্তু এই দুদিন আগে, লম্বা মানে শট। একদিন আগে মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ অর্থে 21 তারিখ 22 তারিখে। আর সেরা গোলরক্ষক হয়েছিল পাথর প্রতিমা কাপে এই রৌনক, ব্যাক পাস চ্যাম্পিয়ন করলেন, হয়েছিল তাদের দল। যাতে প্রথম খেলায় প্যানিসের করার সেপে টাই ব্রেকার বল পেয়েছে জিতেছে। আর সতীর্থ রয়েছে লক্ষ্মীনারায়ণ, সাগর। সাগর, আন্ডারস্ট্যান্ডিং এবারে সৌরভ দা রয়েছে। সাথে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির ওই সৌরভ দা খেলছে কিন্তু। আবার সৌরভ দা ভালো জায়গায় বল, ভালো পাসিং, অসাধারণ পাস কিন্তু আবার সাগর। সৌরভ বলটা রেখেছিল, আর লুজ দ্য বল পজিশন। ভালো পাস, রেম মণিপুরি ফুটবল আর রেম ব্যাক টু সৌরভ। লম্বা ক্লিয়ারেন্স। SB11 ভার্সাস গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। আর এই অনেকটা রঞ্জিত, জাম্প করেছিল ওখানে রঞ্জিত। না, তার সাইড কারণে আসেনি। একটি সুরক্ষিত রঞ্জিত কিন্তু খুব ভালো ফাউলের প্লেয়ার, বাঁশি খেপের মাঠে লোকাল বয় হলে কি হবে, খুব ভালো প্লেয়ার। কাকদ্বীপের বাড়ি প্র্যাকটিসে কলকাতায় থাকে, কিন্তু খুব ভালো খেলে এই রঞ্জিত। রৌনক টু অঙ্কন। মিত্র শিবির কাপে ভালো খেলেছিল, সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল, 70 টিমে ছিল এই রঞ্জিত। দুটো দলই কিছু ভালো গোল করেছিল। নিজেদের মধ্যে সোনার বাংলার বিরুদ্ধে, এটা সবচেয়ে মানে বড় অভিলাষ জিনিস। পালের বিরুদ্ধে ভালো গোল করেছিল এই রঞ্জিত। বল মাতাজির হাইট মারিও ফ্যাসিলিটি পেল, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, দেখা যাক মাকসাদুল সেখান থেকে বল কেড়ে নিয়েছে অঙ্কন, গুড বল, ভিদাল রাখতে পারেনি, ক্লিয়ারেন্স। সাবির, গতি দেখুন সাবিরের, প্রচুর গতি সাবির। ব্যাক টু হায়ার, আক্রমণে SB11 আবার আক্রমণে বল। SB11 দারুণ টাচটা দিয়ে দিল অঙ্কন, একদমই তাই, না হলে কিন্তু ওখানে সুযোগটা চলে এসেছিল। একদম তাই। লালরাম মিনা মণিপুরি ফুটবল আর চান্সটা পেয়ে গিয়েছিল, ফার্স্ট কর্নার। ছোট্টখাট্ট বুদ্ধিদীপ্ত ফুটবলার। ম্যাক্সিমাম আমরা যদি মণিপুরি ফুটবলারদের দেখি, নেপালে শিলিগুড়ি থেকে বিলং করে অনেক প্লেয়ার্স, তারা কিন্তু ভালো খেলছে, কলকাতা মাঠ কাঁপাচ্ছে তারা কিন্তু। একদমই। এবং আসাম রেজিমেন্টের যদি প্লেয়ার্স গুলোকে দেখি আমরা, তারাও কিন্তু ভালো খেলছে বাংলার বুকে এসে। ফার্স্ট কর্নার। হায়ার বাপায়ে ভাষণ বল, হেড করে ক্লিয়ারেন্স। এ মাঠে কিন্তু প্রায় কলকাতা লিগের প্লেয়ার দেখতে পাচ্ছি আমরা। নিজের দখলে রেখেছেন বল, ফরওয়ার্ড থ্রু পাস, একটু টাচটা বড় হয়ে গেল, বল চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে ওই গোল লাইন ক্রস করে গোল কিক। সবেমাত্র খেলা শুরু হয়েছে, এখনো হ্যাঁ, রেজাল্ট আসেনি। সত্যদের 4 নম্বর খেলা সম্ভবত। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের অল ক্যামেরা পার্সন, যারা একদম লাইভ এক্সক্লুসিভ নিঃশব্দে কাজ করে চলেছেন, যারা নেপথ্যে থেকে। A+ স্পোর্টস গোটা বাংলা জুড়ে তাদের ব্যাপ্তি রয়েছে, এবং এই আমরা একদম লাইভ জিনিসগুলো দেখি, কিন্তু ক্যামেরার পিছনে থেকে যারা এই লাইভ টেলিকাস্টটাকে মানুষের সামনে তুলে ধরে, গোটা বিশ্বের দরবারে পৌঁছে দেয়, A+ স্পোর্টস এর সেই অল ক্যামেরা পার্সন এবং এডিটর যারা রয়েছেন, হ্যাটস অফ তাদেরকে।
থ্যাংক ইউ ভেরি মাচ এই গুরু দায়িত্ব পালন করার জন্য। বাড়ানো বল রাখালে ফাউল, মেবি ফাউল। মানে শহরে ফ্রি সোমনাথ ব্যানার্জি রয়েছে, একদিকে সোমনাথ ব্যানার্জি, অপরদিকে বিশু দাস, অল ন্যাশনাল রেফারিজ। একদমই তাই। ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের একদম প্রথম সারির রেফারি এবং যারা এই গ্রুপটার সাথে পার্থ তুমিও ছিলে একটা সময়। সুরজিৎ দাস এবং সোমনাথ ব্যানার্জি আমার ব্যাচমেট। সিনিয়র মনে হয় সম্ভবত বিশু। হ্যাঁ, সাগরের ফিকিক বাসানো SB11 বল একটু অ্যাওয়ে হয়ে গেল, যদিও লাল রামনি না ভেতর দিকে ঢোকার চেষ্টা, মার্ক করছে তাকে কমসান, চারবার পাত্র নন কমসান। ক্লিয়ারেন্স, কর্নার, অ্যানাদার কর্নার, থার্ড কর্নার। ভালো বল, কিন্তু রৌনকের ভালো clearance save। ওখানে রৌনক। কমসান আবার কমসন কাকে দিলেন, মিসপাস হয়ে গেছে। রাকেশ হায়ার, আক্রমণে SB11, লালরাম মিনা। ও আট টিমের খেলা, শটটা আট ঠিক হলো টিমের না, খেলা। সরাসরি গোলরক্ষক রওনা। আরো বেটার করতে পারতো আট টিমের খেলা। শটটা। একদমই তাই। এইরকম দুর্বল শটে রৌনকের মতো গোলরক্ষককে পরাস্ত করা সম্ভব নয়। গুড বল রেম, রেম বাড়ি দিয়েছেন বল, ওভারল্যাপ করে উঠে আসা সাইড ব্যাক থেকে ক্লিয়ারেন্স ওখানে সাগরের। পাথর সৌরভ আরো বেটার ভাতৃসংঘের মাঠে গঙ্গাসাগরে দক্ষিণ চব্বিশ পরগনা সাগর ব্লকের ম্যাচ ভাতৃসংঘ অভিষেক বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে খেলা হচ্ছে। ঠিক জায়গা রাখতে পারেনি, হেড করে ভাতৃকাপ ক্লিয়ারেন্স 2026 ওখানে মাকসাদুল। সেখান থেকে লালরাম নিনা গতি বাড়িয়েছেন, মিসপাস। ওই পাঁচটি রঞ্জিতের পায়ে বাড়িয়ে দিল বলটা। অভিষেক, মিসপাস, বল পেয়ে গেছে রাখাল, আক্রমণে SB11 মেদিনীপুর দল। মাতারজি আহ্বান জানাচ্ছে রেফারিকে, এটা কি হলো? ওই মাতারাজি লম্বা পাহাড়। এরকম কয়েকজন রয়েছে যারা আইভরি কোস্ট এবং ঘানা থেকে এবং লাইবেরিয়া থেকে আসছে, বিশাল ফিগারের এক একজন। চিবু আছে একজন, কতটা লম্বা দাদা দেখো। এবং জেমস বাঙ্গুরা আছে। বাঙ্গুরারও হাইটটা কিন্তু দারুণ হাইট, একদমই তাই। এবং হেড স্পেশালিস্ট বাঙ্গুরা। হ্যাঁ SB11 অনেক বাঙ্গুরা গ্রাউন্ড বল যা না খেলেন, ওকে যদি এরিয়াল বল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গোল একদম অবধারিতই। নিশ্চিত। ইনসাইড দ্য বক্স বা টপ অফ দ্য বক্স, সাইড অফ দ্য বক্স, খুব ভালো প্লেয়ার জেমস বাঙ্গুরা। হায়াত গতি বাড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, কোথায় বাড়ালেন বলটি। বল সরাসরি টাচ লাইন পার হয়ে থ্রোয়িং। জমে উঠেছে দুটি দলই ভালো দল। দারুণ একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। যারা এখন আসলেন পিঙ্ক কালারের জার্সিতে, আমাদেরই এই গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, এবং হলুদ কালো লাল জার্সিতে পশ্চিমবঙ্গের অন্যতম একটি ফুটবল কাকদ্বীপে গঙ্গাসাগরে খেলা হচ্ছে ভাতৃকাপ ভাতৃসংঘের মাঠে SB11। বঙ্কিমনগরে। আপাতত আর কাকদ্বীপের খেলা 29 তারিখ থেকে দেখতে হবে। 28 তারিখ কোনো গোল আসেনি 29 তারিখ থেকে দুটি খেলা দলের। দেখতে হবে কাকদ্বীপের বিধান ময়দানে। হায়াত ওখানে ছাড়বার পাত্র নয় কোন দল। কার কার খেলা হচ্ছে SB11 ভার্সাস হায়াত ওখানে গঙ্গাসাগর পড়ে রয়েছে, একটু আঘাতপ্রাপ্ত হয়েছে। টোটো চালন কল্যাণ সমিতি। স্কিল ফুটবলার SB11 মাঠ থেকে দারুণ বল মেদিনীপুর deliver ভার্সাস করে। একদমই। গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির খেলা। দেখা যাক এই ম্যাচে কতটা প্রাধান্য বিস্তার করে SB11। মাঠে রোদ না, আমাদের opposite এ প্লেয়ার সূর্য। কিন্তু তাদের একদম ওই জন্য দলে আমরা- থাকে। এ পুরো নিশ্চিত ভাবে প্রচুর প্লেয়ার তারা কালেক্ট করে রাখে, রিজার্ভে রেখে দেয়। মাতাজি, সেখান থেকে সৌরভের বাড়ানো বল, উদ্দেশ্য ছিল ভিদালকে খেলাতে হবে। খুব ভালো ফুটবলার ভিদাল, এবারে মিস করে গেছেন মেতারজি, কিন্তু দারুণ সাব্বির। clearance। আবার সাব্বির
সাব্বিরের স্কিল দেবেশ, ও রেমন্ড ভালো বলটা রেখেছিল। হ্যাঁ, হায়ার রেফারিকে আবেদন জানানো রঞ্জিত! কিন্তু না, ওটা দেখুন রঞ্জিত বেরোচ্ছে, দেখুন রঞ্জিত কাকদ্বীপের লোকাল বয়, ভালো বল বাড়িয়েছে রঞ্জিত। বল, রেম গোল! গোল হয়ে গেল। একটু জোরে হাত গঙ্গাসাগর টোটোচালক কল্যাণ সমিতি প্রথম গোল সেই রঞ্জিত, কাকদ্বীপের ছেলে রঞ্জিত, কাকদ্বীপের লোকাল বয় রঞ্জিত গোল করে দিল। কিন্তু একটু সবাই রঞ্জিতের মিলে পাশে জোরে গোল। করতালি হোক। কাকদ্বীপের লোকাল বয় রঞ্জিত, কিন্তু কাজটা করে গেছে, কিন্তু রঞ্জিতের পাশে রিয়াল বলটা রেখেছিল কাকদ্বীপের লোকাল বয় কিন্তু রঞ্জিত ভালো assist। আজকের ভালো অ্যাসিস্ট করলো কিন্তু রঞ্জিত। এবং কাছের কাজ ঠিক করে ফেললো। এবং রঞ্জিত লোকাল বয়, লোকাল হিরো। কাকদ্বীপের ছেলে কিন্তু রঞ্জিত একদম, ভালো একদম। গোল এই সাগরের assist করলো। ছেলে। না কাকদ্বীপের কাকদ্বীপ, তাই তো কাকদ্বীপের। গঙ্গার ওপার। তবে আমাদের এই দক্ষিণ কলকাতায় 24 পরগনা ওই এলাকারই তো ছেলে। কাকদ্বীপ বলো, নামখানা বলো, ওই একদম। সবই সাগরিক হিসাবে চলে আসবে। হ্যাঁ, 1-0 আপাতত এগিয়ে গেল রঞ্জিতের অসাধারণ ওই Assist। গঙ্গাসাগর টোটো চালক অ্যাসিস্ট, কল্যাণ সমিতি। অসাধারণ খেললো আজকে তারপর রঞ্জিত। একটা জিনিস, মিত্র এই যে শিবির টোটো কাপেও চালক, দেখেছিলাম আর আজকে একদমই দাদা। এরা কিন্তু সারা দিনে যে আরে মানে রোজগারটা করে, রঞ্জিতের কোচ সবাই রয়েছে একত্রিত করে আমাদের নিয়ে তথাগত বাবু তারপরে রয়েছে। এই সাগরে ভাতৃকাপে তারা অংশগ্রহণ করে। হ্যাটস অফ তাদেরকে। একটু হাততালি চাইবো সবাই, একটু জোরে আর করো টোটো তালি চালক চাইবো। কল্যাণ সমিতি, 1-0 গোলে এগিয়ে রয়েছে টোটো এটাই চালক কল্যাণ। সবচেয়ে বড় ব্যাপার। খেলাধুলার প্রতি আগ্রহ, কমিটমেন্ট তাদের কিন্তু আমরা দেখি। এবং ফার্স্ট গোলটি চলে এলো। তারা গোল করলো মেদিনীপুর SB11 দলকে। তবে খেলার এখনো শেষ হয়নি, অবশ্যই শেষ বাঁশি বাজা পর্যন্ত আমাদের দেখতে হবে, নজর রাখতে হবে। অনেকটা সময়। প্রচুর সময়, কি হবে রেজাল্ট বলা মুশকিল। নাদিস 30 মিনিট করে খেলা নাদিস থেকে গেল। আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, রানা রক্ষণভাগের ফুটবলার ভাসিয়ে দিয়েছেন, বল একটু অ্যাওয়ে হয়ে গেল। কোন গোল লাইন গ্রুপ করলো গোলকে। এই গোল মুহূর্তে খেললে আমি চলবে সেদিন না। খেলা দেখছি, রৌনকদা আপাতত অসাধারণ একটা গোলে পারফরম্যান্স। পিছিয়ে মেদিনীপুর SB11 দল। গোলটাকে পরিশোধ করতে হবে। তবে অনেকটা সময়ের খেলা দাদা। একটা গোল কখনোই মনে করা যাবে না যে আমি জিতবো। না, রেজাল্ট যতক্ষণ না রেফারি লাস্ট বাঁশি প্রেডিকশন আর করা আজকের মুশকিল। মাঠের কেননা প্রথম প্রত্যেকটা গোল, দল খেলায় এখন প্রথম বাংলার গোল। বুকে ভালো আগের ভালো ম্যাচে players টাইব্রেকার রয়েছে, হয়েছে, এই ম্যাচে চমৎকার প্রথম গোল ফুটবলটাও জয় দেয়। রঞ্জিতের অ্যাসিস্টে। রাখাল হায়ার এগেইন রাখাল মারার হ্যাঁ, বল গোল ডিসপাস দিয়েছে। হয়ে গেছে, বল পেয়ে গেছে রঞ্জিত। পিঙ্ক কালার জার্সি পরে খেলছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর হায়ার। SB11 মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে রয়েছে। অভিষেক কিন্তু মাঝমাঠটা ভালো খেলছেন। অভিষেক ভালো ক্লিয়ারেন্স অঙ্কনে। এই, এর নামটা কি? গোল করলো যে, লম্বা চোখ গোল করলো যে। সৌরভ। তিনজন বিশেষ করে অঙ্কন, মাতারাজি রঞ্জিতের এবং assist, সৌরভ রেমের করা গোল। রক্ষণভাগে দারুণ ভালো রঞ্জিত অ্যাসিস্ট, রেম গোল। মেডিকেলটা যাবে, জলটা নিয়ে যাবে তাড়াতাড়ি। রঞ্জিতের হ্যাঁ, অ্যাসিস্টে আঘাত রেম পেয়েছে করছে কিন্তু সম্ভবত গোল। অভিষেক। এই রেম কিন্তু ভালো গোল করলো ডচ করে রঞ্জিতের অ্যাসিস্টে। রেজাল্ট আপাতত 1-0 গোল করেছে রেম। তার দেওয়া গোলে আপাতত এগিয়ে ওই গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। অগণিত ক্রীড়াপ্রেমী মানুষ, হাজার হাজার দর্শক। তবে একটা জিনিস লক্ষ্য করার মতো, চোখে পড়ার মতো, সেটা হচ্ছে মহিলা দর্শক। এবং একটা জায়গা তাদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওখানে কোনো পুরুষ দর্শক থাকবেন না। অনুরোধ আর রঞ্জিতের একটা পাশে খুশির রেমের করা খবর গোলে দাদা, মহিলাদের এবং বিশেষ করে আমাদের প্রত্যেকের তারা 1-0 গোলে এগিয়ে আগামী রয়েছে। কালকে দিনের SB11 চমক 1-0 গোলে পিছিয়ে বাংলা রয়েছে। চলচ্চিত্র জগতের অন্যতম নায়িকা। প্রায় ঋতুপর্ণা সেনগুপ্ত। 30টা বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে দিয়েছে। একটাই নাম, তুমি বলো। নিশ্চিতভাবে বলে দেওয়া যায় ঋতুপর্ণা সেনগুপ্ত খুব ভালো একজন অভিনেত্রী বাংলা চলচ্চিত্র জগতে। এবং তার অভিনয় গোটা বাংলার বুকে শুধু নয়, গোটা ভারতবর্ষব্যাপী একটা প্লেয়ার কিন্তু সংস্কৃতি চোট হলো। প্রবণ মানুষদের একদম হৃদয় জুড়ে রয়েছে সেই অভিনেত্রী। আগামীকাল আমাদের ফাইনাল ম্যাচের আগে আমাদের সাথেই জয়েন করবে ভাতৃকাপে, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। এবং রাজ্যের মন্ত্রীও আসবেন। তাছাড়া সকল সম্মানীয় অতিথিবর্গ প্রত্যেকে। এবং রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ক্রীড়া সংগঠকের, ইয়েস, আগে বলটা বেরিয়ে গিয়েছিল লালরাম রিনা।
লম্বা থ্রো উদ্দেশ্য ভিদাল বল নামিয়ে আবার সেই কমসন ভালো বল বাড়িয়েছে সমিতি পাবেন কি বলটা নারায়ণ উদ্দেশ্যে সৌরভ না একটু টাচটা বড় হয়ে গেল সাইড লাইনের বাইরে থ্রোইং রাখাল থেকে হায়ার অনেকটা নেমে খেলছেন ক্লিয়ার করে দিয়েছে রেম থেকে বিদাল বা পায়ের শটটা নেমে বিদাল কোথায় মারলো বিদালের বাপাটা খুব ভালো চলে কিন্তু বিদাল একদমই। এখান থেকে বলটা সেকেন্ড বারে রাখার চেষ্টা করেছিল ঠিক মতো হলো না চলেছে ওখানে সুমিত রক্ষণভাগের ফুটবলার সেন্টার স্টপার স্কোয়ারে রানা আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা আক্রমণে SB11 মেদিনীপুর দল গোলটা পরিশোধ করতে হবে গোল করেছে পরিশোধ করতে হবে, টোটো চালক এটাই কল্যাণ সমিতি বলতে চাইছিলাম। টোটো চালক কল্যাণ সমিতি রেনের করা গোলে রঞ্জিতের অ্যাসিস্টে রেনের করা গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি আর 1-0 গোলে পেছিয়ে রয়েছে মেদিনীপুর SB11 1-0 গোলে পিছিয়ে রয়েছে হ্যাঁ, দুই উইং কিন্তু খুব ভালো SB11 মেদিনীপুর দলের একদিকে লালরাম নীনা অপরদিকে সাগর মাঝখান থেকে দুই ফরেনার সাবির এবং রেমন্ড কিন্তু ওই রক্ষণটাকে ভেদ করা আসলে ডিফেন্স ওরিয়েন্টেশনটা বেটার এই অঙ্কন মেতার্জি এবং সৌরভ বল পেয়ে গেছে ওখানে হায়ার বাড়ি দিয়েছেন বল লালরাম নীনা কিন্তু বিশু দাসের ফ্ল্যাগ রয়েছে ওখানে থ্রোইং অঙ্কন তবে দাদা একটা বিষয় আমাদের এটা আমাদেরই এই গঙ্গাসাগর মাতৃসংঘ ভাতৃসংঘ ভাতৃসংঘ মাফ করবেন, তাদের যে এত সুন্দর টুর্নামেন্টের আয়োজন, প্রত্যেকটা খেলোয়াড় এই মুহূর্তে সেরা সেরা খেলোয়াড় তারা মাঠে খেলছে প্রত্যেকটা দলে এবং রেফারিদেরকেও তারা নির্বাচন করেছে এই খেলায় যাতে প্রথম সেরা পুরস্কার সেরা সুদৃশ্য রবিশঙ্কর referee নগদ তারা 4 যেন লক্ষ ম্যাচ পরিচালনা দ্বিতীয় পুরস্কার করতে 3 পারে। লক্ষ প্রায় এটা 20 লক্ষ বাস্তবে টাকার একটা বড়, ফুটবল ধামাকা এটি 11 সাগর। চলেছে সাগর সৌরভের ক্লাস কমসন। কমসন আক্রমণে গঙ্গাসাগর টোটো চালক আবার রঞ্জিত কল্যাণ সমিতি রঞ্জিতের পায়ে বল। রঞ্জিতের গতিটা রঞ্জিত দেখুন। ফরওয়ার্ড পাস এবারে রাকেশের পায়ে জমা দিয়ে দিয়েছেন ফিরতি আক্রমণে SB11 মেদিনীপুর দল বাড়ি দিয়েছেন বল উদ্দেশ্য ওখানে রেমন্ড রেমন্ড থেকে সাব্বির ঢুকছে কিন্তু সাব্বিরের গতিটা দেখুন। কিন্তু রওনাক আউটিংটা খুব ভালো এই সাব্বির কিন্তু সুযোগ সন্ধানী প্লেয়ার এই সাব্বির কিন্তু বৃষ্টিটা রওনকের কিন্তু সুযোগ সন্ধানের প্লেয়ার একদম বলে SB11 পুরোপুরি ভাবে আর যথেষ্ট ভালো গোল রক্ষক আমার সবচেয়ে ভালো লাগে ওর হাইটটা এত ভালো হাইটটা আর বডি ফিটনেস। এবং যদি আমরা নাদিসের হাইটটা দেখি চিপচিপে চেহারার গরম ভালো বল বাড়িয়েছে রেনের উদ্দেশ্যে ভালো বল রেম রেন ভালো বল পেয়েছে গোলটা করেছেন তিনি রেম ভেতরের দিকে আবার ঢুকছে রেন রেম ভালো বল বাড়িয়েছে না কোথায় ওখানে হায়ার ভুল পাস রেন আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা কমসন ভালো ভালো বল বাড়িয়েছে বল বিদায় ছিল ওখানে ভালো রেখেছিল বল টোটো চালক কল্যাণ সমিতি 1-0 গোলে এগিয়ে রয়েছে SB11 1-0 গোলে পিছিয়ে রয়েছে মাকসাদুল সেই রেনের করা গোলে ফরওয়ার্ড থ্রু পাস গুড বল সাবির চমৎকার হিল করেছেন উদ্দেশ্য এই রঞ্জিতের assist, রেনের গোল। তাকে অঙ্কন চারবার পাত্র নন দারুণ মানে covering রঞ্জিতের ball করে অ্যাসিস্ট গোল লাইন অতিক্রম রেনের করে করা গোলে দারুণ গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি অঙ্কন 1-0 গোলে এগিয়ে এবং রয়েছে আর ওই SB11 মেদিনীপুর 1-0 গোলে পিছিয়ে রয়েছে রক্ষণ বাক্তা তিনজনা যেভাবে ঠিকিয়ে রেখেছে যার জন্য দেখো একটা জিনিস সবচেয়ে বড় ব্যাপার লাল আগেরটায় RRH লক্ষ্মীনারায়ণ জিতেছে রিমন্ড এবং আগেরটায় RRH লক্ষ্মীনারায়ণ জিতেছে। করতে পারছে না না যারা যারা এখনো পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফলো করেন অবশ্যই ফলো রাখুন টোটো প্রায় জায়গায় আপনারা লাইভ দেখতে পাবেন ফুটবল খেলা হিট করেছে বিশেষ করে কাকদ্বীপ সাব ডিভিশনের যেমন সেখান থেকে রঞ্জিত যে সমস্ত এলাকা আছে সেগুলো কিন্তু বড় বড় টুর্নামেন্ট এরপরে বিধান ময়দানেও কিন্তু লাইভ দেখতে পাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক তবে পেজে একটা বিষয় দাদা, টোটো চালক কল্যাণ সমিতি গঙ্গাসাগর প্রথমে যদি ম্যাচে অংশগ্রহণ করি তাহলে বাঘের সাথে লড়াই করি, তারপরে পরের ম্যাচটা দেখা যাবে। এটা বাস্তব। তবে বাঘ সিংহ সব দলই কিন্তু এখানে ভ্রাতৃকাপে প্রত্যেকটা দল এই বলে আমায় দেখো বলে আমায় দেখো। আমায় দেখো। এর আগের ফার্স্ট ম্যাচে যদি আমরা দেখি ফার্স্ট কোয়ার্টার ফাইনাল দুটো দলই কিন্তু দারুণ দল ছিল। বেটার একটা দল হয়তো আউট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, এক দল জিতবে এক দল হারবে, এটাই খেলার নিয়ম রয়েছে। আগের ম্যাচে RRH লক্ষ্মীনারায়ণ টাই ব্রেকারে জিতেছে RRH লক্ষ্মীনারায়ণ শেষ হয়ে গেল তা কিন্তু নয়। RRH লক্ষ্মীনারায়ণ টাই ব্রেকারে জিতেছে চলেছে রানা
দলের সেন্টার স্টপার। রানা ভাসানো বল একটু অ্যাওয়ে হয়ে গেল, সরাসরি গোলরক্ষক রওনকের সেভ হ্যান্ডস। রওনক অনেকটা রিল্যাক্সে আছে রওনক, কেননা তার সামনে যে রক্ষণ ভাগে দাঁড়িয়ে আছে ওই দেবেশ, অঙ্কন, মাতারজি এবং সৌরভ। লম্বা শট হেড করে ক্লিয়ার করে দিয়েছে রাখাল, সেখান থেকে সাবির একটা আবার good ball সাবির, করেছে সাবির কিন্তু সাবির বাড়ানো বল খুব কোথায় আক্রমণ রাখলেন? player। অভিষেকের গায়ে রাখলেন। অভিষেক ভালো ফুটবলার, চমৎকার সোলটা ভালো skill অভিষেকের। আবার রঞ্জিত। লোকালি হিরো, ফরওয়ার্ড সুপার ভিদাল, ব্যাক পাস আবার রঞ্জিত। কাট করার চেষ্টা করেছিলেন, রেফারি ক্লিয়ার লিখেছেন, সেখান থেকে বল পেয়ে গেছে। আক্রমণে রাকেশ, বাড়ানো বল সাবির, হিল করেছেন, ভালো বল বাড়িয়েছে সাবির। Good ball, SB11 সাগর পরিষদের দিকে যাচ্ছে কিন্তু সাগর, আবার সাবির, স্কিল দেখুন সাবিরের। না লুজ দ্য বল পজিশন, বল কেড়ে নিয়েছে সৌরভ, আক্রমণে যাওয়ার চেষ্টা না রাখতে পারেনি, সেখান থেকে বল পেয়ে গেছে। ক্লিয়ার করে আছে রঞ্জিত। মেডিকেল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। রঞ্জিত যখন বলটা ভিদালকে বাড়িয়েছিল ঠিক সেই মুহূর্তে, টাচটা লেগে যায়, তবে ওটা ইচ্ছাকৃত নয়। না কখনোই নয়, অপোনেন্টের যে প্লেয়ার ছিল মানে রাকেশ ছিল, ক্লিয়ার করার চেষ্টা করেছিল রাকেশ, ফিনিশ করেছিল যখন পাটা গিয়ে লাগে ওর পায়ে, উঠে দাঁড়াবে নিশ্চিতভাবে। খুব ভালো ফুটবল, আর রেজাল্টে 1-0। ফার্স্ট হাফে প্রায় একটু একটু করে শেষের দিকে খেলা, সময় বলছে। একটা জিনিস অবাক করার মতো, এই যে এত দর্শক এই রোদকে উপেক্ষা করে নিঃশব্দে কিন্তু এই খেলার আনন্দটা চেটে পুটে উপভোগ করছে, এটাই কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা। বাঙালির রক্ত এখানে যদি বেলেটটা দিয়ে চেরা হয়, সব ফুটবল বের হবে দাদা। এবং এখানে দেখো একটা জিনিস সবচেয়ে বড় ব্যাপার, কে কোন ধর্মের মানুষ আমরা জানি না, কিন্তু আসল পরিচয় মানুষ। আমরা ওই গোল বস্তুটির ফ্যান, ফুটবলের ফ্যান। 8 থেকে 80 ফুটবলকে ভালোবেসে মাঠে ছুটে আসে। এই ফুটবল আমাদের আবেগ, সেই আবেগে আরো একবার সাগরে ভ্রাতৃকা, যেটা গোটা বাংলা তথা ভারতবর্ষের বুকে নজির গড়ে চলেছে। এই খেলাটা কিন্তু 16টা টিমের হতো, এই বছর 8 দলীয় হয়েছে। মাকসুদুলকে আবার রঞ্জিত, চমৎকার সেই রঞ্জিত অসাধারণ খেলছে আজকে রঞ্জিত। বাড়ি দিয়েছেন বল, টাচটা একটু বড় হয়ে গেল, বল পেয়ে গেছে মানে রানা, স্কোয়ারে খেলে দিয়েছেন রাখালকে। আক্রমণে SB11 মেদিনীপুর দল, ও রাকেশ আবার রঞ্জিত, বল পেয়ে গেছে রঞ্জিত, কোথায় দিল রঞ্জিত? বল সাইডলাইন বাইরে, থ্রোইং লাল রামনিনা, ক্লিয়ারেন্স ওখানে কুন্তলে, বল চলে গেল সাইডলাইনে বাইরে, থ্রোইং। কুন্তল কোনো রিস্ক নিল না, সরাসরি ক্লিয়ারেন্স। কেননা দল এগিয়ে আছে, ঝুঁকি নেওয়ার কোনো দরকারই নেই। রাকেশ বাড়ানো বল, ব্যাক টু ওই রানা, সেন্টার স্টপার। রানা থেকে রাখাল, রাখাল থেকে সাবির, স্কিল ফুটবলার সাবির, ভালো বল বাড়িয়েছে দেখুন সাগরের উদ্দেশ্যে। গুড বল সাগর, গুড ক্রস, কিন্তু রেমন্ড একটু অ্যানাদার ভালো জায়গায় কর্নার পেল কিন্তু SB11 মেদিনীপুর। 4 নম্বর কর্নার, ভালো জায়গায় কর্নার কিক পেয়েছে কিন্তু SB11 মেদিনীপুর। 4টি কর্নার আর্ন করেছে, কিন্তু গোলের খাতায় এখনো নাম লেখাতে পারেনি। মেদিনীপুর SB11 দল সুনামের সাথে তারা খেলে থাকে গোটা বাংলার বুকে। কিক নেওয়ার জন্য তৈরি, সাগর ভাসিয়ে দিয়েছেন বল বক্সের ভেতরে, সেই সাবির, ও হায়ার শট, ভালো সেভ রৌনকের, অসাধারণ সেভ রৌনকের, রাকেশ ভালো সেভ রৌনকের, বডিতে লেগে বেরিয়ে এলো। মিস হয়ে গেল দাদা। দারুণ দারুণ শটটা করেছিল, এবং সবচেয়ে পজিশন নেওয়া, এই যে একটা গোলরক্ষক, আবার অভিষেক, প্লাস পয়েন্ট প্লেয়ারদের ভালো বল বাড়িয়েছে। না ওখানে নাদিস পেয়ে যাবে বলটা, ক্লিয়ার করে দিয়েছে নাদিস, সেখান থেকে হায়ার। আক্রমণে SB11 মেদিনীপুর দল, হায়ার, হায়ার থেকে সাগর, চমৎকার টচ করে নিয়েছেন, কিন্তু জমা দিয়ে দিয়েছেন ওখানে অভিষেক। আবার সৌরভ থেকে সৌরভ বাড়ানো বল, রেন ডিসিপ্টটা করতে পারেনি, আবার রেন, দিয়েছেন ওখানে, রেন থেকে কমসন, অসাধারণ স্কিল, কমসন, আবার কমসন, কমসন কি গোল আছে, প্রটোচালক সমিতি কল্যাণ, সেই কমসন, কমসন রেন মিসপাস, লুজ ডাবল পজিশন, সেখান থেকে ফিরতি আক্রমণে সাবির, সাবির, খেলা হচ্ছে ভাই, দারুণ দারুণ দাদা, হাই দারুণ। স্পিডে খেলা হচ্ছে কিন্তু আজকে জমে উঠেছে খেলা, সাবিরের খেলা পুরো বল, জমে লাল কি রামনিনা, অ্যাটাক কাউন্টার অ্যাটাক। ব্যাক টু হায়ার, বাম প্রান্তে মাকসাদুল, অনেকটা ওভারল্যাপ করে উঠে এসেছে মাকসাদুল, সুইচ করেছেন বল, সুযোগ মঞ্চ,
এখনো বিপদ কাটেনি সাগর। সাগর ভালো বল তুলেছে, লালরাম মিনা একটু এগিয়ে এলেন, আবার সুযোগ পাচ্ছে কিন্তু হয়ে গেলেন। এখনো সুযোগ রয়েছে দাদা। দেবেশের ক্লিয়ারেন্স, ফাইনালি কুন্তলের ক্লিয়ারেন্স। জমে উঠেছে ম্যাচ, টান টান উত্তেজনাপূর্ণ খেলা। কত আমাদের খেলা চলছে কিন্তু শেষের মুহূর্তে। হায়ার রিমাউন্ড মিস পাস, ফাইনালি ক্লিয়ারেন্স ওখানে অঙ্কনে, সেখান থেকে বল পেয়ে গেছে সুমিত। দেখো গোটা দলটা SB11 মাঝমাঠ বরাবর, গোলরক্ষক বাদে। একদমই তাই, যে গোলটা প্রথম হাফেই পরিশোধ করতেই হবে। প্রায় 4 লক্ষ 3 লক্ষ আর 1 লক্ষ 1 লক্ষ 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট, প্রায় 20 লক্ষ টাকার ফুটবল এখানে ধামাকা। অনেক ইউটিউবাররা রয়েছে, গঙ্গা যাদের প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে, ভিউয়ার্স রয়েছে, তারাও কিন্তু এই খেলাকে লাইভ সরাসরি সম্প্রচার করছে। আর পুরো বিশ্বের দরবারে আমাদের এই এত সুন্দর ফুটবল টুর্নামেন্টটিকে পৌঁছে দিচ্ছে। এবং পার্থ, আমার মনে হয় এখানে যা দর্শক রয়েছে তার চেয়ে বেশি দর্শক কিন্তু এই গোটা বিশ্বের, তারা কিন্তু এই মোবাইলে এখন খেলা দেখে। এবং অবশ্যই আবার রঞ্জিত, স্কিল রঞ্জিতের খুব ভালো খেলছে রঞ্জিত, দেখে ভালো লাগলো। লোকাল বয় রঞ্জিত। সাগর এটাকে যাচ্ছে SB11, এটাকে সাগর সৌরভ ভালো পজিশন দেখছেন। সাগর কাকে দেবেন, ওভারল্যাপ করে উঠে আসা রাখাল, ডান প্রান্ত রাখাল অনেক ভালো বল বাড়িয়েছে রাখাল সাবিরের উদ্দেশ্যে। না লালরাম মিনা, আবার মিনা, কিছু কাছে জায়গা খুঁজছেন, মিনা দেখুন তাকে জায়গা দিলেন না ওখানে। আবার রঞ্জিত, রঞ্জিত ভুলভাল খেলছে। রঞ্জিত কিন্তু অনেকটা রাকেশ, মিস কাছে পাস থেকে করছে। মাকসাদুল, মাকসাদুল বাসিয়ে দিয়েছেন বল। রেমন, কি বল, রেমন্ড কি মিস করলো আজকে। ব্যাক টু সাবুর, গুড বল, না ঠিক জায়গা রাখতে পারেনি, বল পেয়ে গেছে রঞ্জিত। লোকাল বয়, লোকাল হিরো, লম্বা ক্লিয়ারেন্স। উদ্দেশ্য বিদাল। বিদাল, বিদালের বাপাটা খুব ভালো চলে। আবার কমসান, কমসান, রেম, রেন কমসান আক্রমণে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। বিদাল 1-2 মিনিট, 3 মিনিট অতিরিক্ত সময় সুরজিৎ দাস দেখিয়ে দিয়েছেন। 180 সেকেন্ড। প্রথমার্ধের খেলা 3 মিনিট বাকি রয়েছে, কিন্তু 1-0 গোলে এগিয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। সেই রেনের করা গোলে, সেই রঞ্জিতের করা অ্যাসিস্টে, আর SB11 মেদিনীপুর 1-0 গোলে কিন্তু পিছিয়ে রয়েছে। আরো অ্যাডভান্টেজে এগিয়ে থাকবে। মাতারজি, বল পেয়ে গেছে রঞ্জিত, বাসিয়ে দিয়েছেন বল, উদ্দেশ্য ভিদাল। ফ্ল্যাগ উড়েছে ওখানে বিশু দাস। অনেকটা মাঠের মধ্যে কেউ যাবেন না, বেদাল। কারণ এরপরে আমাদের দুটো ম্যাচ আছে। যারা যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে খেলা দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটা শেয়ার করে দিন আর ফলো করে দিন। তোমাদের আশীর্বাদে 3,76,000। তবে রঞ্জিত যথেষ্ট ভালো ফুটবলার। 3,76,000 আপনাদের আশীর্বাদে খুব শীঘ্রই 4 লক্ষ পরিবারের সদস্য হবে। অবশ্যই ফলো রাখুন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ। যেটা নিশ্চিত ভাবে ইয়েলো কার্ড বলে, যেহেতু হায়ার উইথ দ্য বল ছিল, একদমই, যার ফলে কার্ডটা খেয়ে গেল। হ্যাঁ, সাগর রাখতে পারেনি বল। কমসান। কমসানকে দেখে অনেকটা ভালো বল বাড়িয়েছে। বিদাল, বিদাল বিদাল সুইচ করেছেন বল, কিন্তু কোথায়, কুন্তল একটু পেছনে ছিল, অনেকটা পেছনে। বল পেয়ে গেছেন মাকসাদুল। সময় বলছে একদম শেষ সময়। 3 মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলছে। সৌরভ থেকে বিদাল, ইন্স্যুরেন্স গোলটি কি পাবে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। গুড বল কমসান, আবার কমসান, কমসান বিদাল, কমসান থেকে বিদাল, চমৎকার রঞ্জিত, সেই রঞ্জিত, সেখান থেকে রঞ্জিত ডান প্রান্ত বরাবর কুন্তল, ভেতরের দিকে ঢোকার চেষ্টা, ইন্স্যুরেন্স গোলটা তুলতে চাইছে তারা। কুন্তল ডান পা, অনেকটা হোল্ড করছে, ফ্ল্যাগ, ভালো সেভ, কোনো বিপদ কাটেনি। ভালো সেভ এখনো সুযোগ রয়েছে। রেম, সত্যি জমে উঠেছে খেলা। ব্যাক পাস করা উচিত রেমের। রেম রাখতে পারলেন না, বল পেয়ে গেছে মানে সাগর থেকে হায়ার, ব্যাক টু রাখাল থেকে হায়ার, ব্যাক টু রাখাল, নিজেদের অর্ধে ছোট ছোট পাশে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, ভাসিয়ে দিয়েছেন বল, হেড করেছেন রঞ্জিত, সেখান থেকে রাকেশ, বল দখলের লড়াই, বল পেয়ে গেছে ওখানে অভিষেক কিন্তু খুব ভালো প্লেয়ার। ঠিক মতো দেওয়া হলো না। না সত্যিই তাই। রানা থেকে সাবির, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, সেই রঞ্জিত, সেই রঞ্জিত জমা দিয়ে দিয়েছে। পরেও ক্লিয়ারেন্স করছে। সেই রঞ্জিত খুব ভালো খেলছে কিন্তু আজকে। বল সাগর, ছুটতে হবে, আবার রৌনক, আছড়ে পড়বে সাগরের মাতারাজি।
হাতটা দিয়েও কভার করছে। অনেকটা জায়গা কভার করেন, বাঁশি বেজে যাবে যে কোনো মুহূর্তে, কেননা একদম শেষ সময়। জাস্ট ফিউ সেকেন্ডস 1-0 গোলে গেছে কিন্তু গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। প্রথমার্ধের রেগুলেশন টাইম এন্ড এডিট 1-0 মাঠের গোলে মধ্যে কেউ প্রবেশ করবেন না। 1-0 গোলে এগিয়ে রয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে মেদিনীপুর SB11। এর পরের খেলা ডায়মন্ড হারবার ওয়েআপ ভার্সাস কলকাতা লেগ রোড ক্লাব। এর পরের খেলা ডায়মন্ড হারবার ওয়েআপ ভার্সাস ওই কাপ ডায়মন্ড হারবার। কলকাতা লেগ রোড ক্লাব। উভয়দলকে বলছি আপনার টিম রেডি রাখবেন, এই খেলার সাথে সাথে আপনাদের টিম মাঠে নিয়ে আসবেন। এবং আজকের দিনের শেষ খেলা নামখানা মৈত্রী সংঘ ভার্সাস জামাগুড়ি উজান। ওয়েক আপ। আমাদের সৌরভ আমাদের এই জেলার ভালো একজন ফুটবল ইউটিউবার, গঙ্গাসাগর ব্লগ ও করছে, আমাদের মাঠে প্রতি বছরই করে। এই জেলায় সব থেকে কিন্তু ভালো ব্লগার হিসাবে সৌরভ, ফুটবল খেলার ক্ষেত্রে ভালো ব্লগার সৌরভ। গঙ্গাসাগর ব্লগ সৌরভ হচ্ছে আমাদের এই এলাকায় পাথর থেকে কুলপি সাগর নামখানা সব জায়গায় ফুটবলের খবরটা আমাদের মোবাইলে পৌঁছে দেয়। তাই ভাতৃসংঘের পক্ষ থেকে সৌরভকে অসংখ্য ধন্যবাদ। দেবাশিস দা, ওর প্রচুর ভিউয়ার্স আছে, ফ্যান ফলোয়ার্স আছে, আর 4 লাখের ওভার। দেবাশিস বাবু, অবশ্যই প্রত্যেককে একটু মোবাইলটা বার করে মোবাইলে ফেসবুকে ইউটিউবে এবং গিয়ে ডায়মন্ড হারবার ওয়েআপ এবং কলকাতা কলকাতা লেগ রোড ক্লাব উভয় দলকে বলবো আপনাদের যে প্লেয়ারের লিস্টে আমাদের মঞ্চে এসে দিয়ে যাওয়ার জন্য। বিশ্বজিৎ অশোক দায়িত্ব নিয়ে এটা পৌঁছে দেবে। অনুপম, সুব্রত এবং বরুণদা এরা দায়িত্ব রয়েছে। এর পরের টিমের সাথে যোগাযোগ করে ধন্যবাদ জানাই এই দেবাশিস। খেলার সাথে সাথে এটা SB11 সাথে সাথে আর এটা হচ্ছে মাঠে টোটো নিয়ে চালক আসবে। কল্যাণ সমিতি। আমরা খুব আনন্দিত যে সাগরদ্বীপে আপামর দর্শক সুন্দরভাবে নিজে দেখছে, অপরকে দেখার সুযোগ করে দিচ্ছে। এটাই হচ্ছে ভাতৃকাপ, এটা ভাতৃসংঘের বৈশিষ্ট্য। আমরা ভাতৃসংঘ নিমিত্ত মাত্র, সাগরদ্বীপের দর্শক সাধারণ হচ্ছে মূল কারিগর এই টুর্নামেন্টের ক্ষেত্রে। তবে অনেকটা ভূমিকাও দেবাশিস বাবু একাই কিন্তু পুরো গুরুত্বপূর্ণ বিষয়টা পালন করছে, যেটা আমরা দেখছি, তাই কিনা? ইতিহাসের খেলা একটু শুরু হবে। হাততালি হোক না, আর সবাই এটা হচ্ছে যারা আমরা SB11 রয়েছে একটু টিম, আর জোরে এরপরে করতালি হচ্ছে হোক। গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। দেখা যাক। সত্যি এত সুন্দর এই গঙ্গা সাগরের বুকে দাদা, হ্যাঁ, হেরে গেলে টাই ব্রেকারে হেরেছে ইউথ 14-15 সালে এসেছিলাম গঙ্গাসাগরে। এখানে সাগর থানার তত্ত্বাবধানে সুন্দরবন কাপ খেলাতে, আর 10 বছর পরে এসেছি। তখন রেফারি হিসেবে এসেছিলাম, আর এখন তোমার আশীর্বাদে দেবাশিস দা। সঞ্চালক হিসেবে এসেছি। আর সাদা গা একটা তো দাও। এটা আমার কাছেও গর্বের। সাদা গা। কপিলমণির আশ্রমের পাশে যে সরকারি গেস্ট হাউস, সেখানে 20 দিন ছিলাম। সাগর থানার আন্ডারে 2014-15 সাল সুন্দরবন কাপ খেলা হয়েছিল। ধন্যবাদ দেবাশিস দা। 10টা দিন সাগর আমাকে থানার আমন্ত্রণ আন্ডারে, জানানোর জন্য। 20টা দিন ঘুরেছি, খেলা করিয়েছি বিভিন্ন মাঠে, তারপরে গেছি রেফারি থেকে এখন সঞ্চালক। ঘুরেছিস ফিরেছিস, খাসনি। তবে 10 বছরে অনেক পাল্টে গেছে, অনেক কিছু, অনেক পরিবর্তন। আর এই টুর্নামেন্টের মাধুর্য এতটা সুন্দর হয়েছে, মাঠে প্রথমে যখন এসেছিলাম তখনই বুঝতে পেরেছি যে একটা রাজকীয় ফুটবল টুর্নামেন্ট, রাজকীয় বলবো না, টুর্নামেন্টটা আপনারাই বলবেন যে তার মাধুর্যটা কতটা। এই রঞ্জিত কিন্তু লোকাল বয় কাকদ্বীপের, খুব ভালো খেলেছে, ভালো অ্যাসিস্ট রঞ্জিতের। অসাধারণ খেলছে আজকে রঞ্জিতের পারফরমেন্স। একদমই সেকেন্ড হাফ শুরু হবার অপেক্ষায়। আপাতত একটি গোলে এগিয়ে থেকে লড়াই করবে গঙ্গাসাগর
টোটো চালক কল্যাণ সমিতি, আর পিছিয়ে থেকে এ লড়াই অমিতা, করবে এ অমিতা। মেদিনীপুর SB 11 দল। তবে অনেকটা সময় 30 মিনিট একটা গোল কখনোই অভিষেক কিন্তু আশা মাঠের করা বাইরে যাবে চলে না এলো। যে ম্যাচ চোটের কারণে জয়ের মাঠের বাইরে পথে আমরা অভিষেক দা চলে এগিয়ে এলেন। যেতে পারবো। হালকা চোট পেলে অভিষেক দা। গোলের সংখ্যাটাকে বাড়াতে হবে। खेले 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 आज दूसरी रहा ए मुदा बाबे खाना बुझिया खाइले खाइले आगरा दिख दे आने जा ভালো লাগবে না পুরো হইছে পাঁচ হইছে সামনে কইদি মা এদিকে আসবে না এদিকে ঢুকে হ্যাঁ একটু বাসি বাজি দাও 5 মিনিট 10 টাই শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। এবারে কিন্তু SB11 1-0 গোলে পিছিয়ে রয়েছে প্রথমার্ধের খেলায়। এবারে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধ শুরু হবে। দারুণ গোলটি করেছে রেম, সৌরভ আছে, হাসান আছে, এটা কিন্তু রিজার্ভ বেঞ্চ। থেকে অ্যাসিস্ট করেছে রঞ্জিত। সুজন আছে, এটা কিন্তু রিজার্ভ বেঞ্চ। রিজার্ভ বেঞ্চে এরা রয়েছে কিন্তু হাসান, সুজন, সাতসাত, সৌরভ এরা অভিষেককে রিজার্ভ তুলে নেওয়া হলো সম্ভবত। আর তার জায়গায় জার্সি নাম্বার 25 আদিত্য থাপা। অভিষেক মাঝমাঠ থেকে ভালো শুরুটা করেছিল, কিন্তু তারপরে আঘাত পাওয়ার পরে অভিষেক ভালো ফুটবলার সেই জায়গাটা নিতে পারছিল না, যার ফলে অভিষেককে স্টপ করে দলের কর্মকর্তারা, টিম অনাররা আপাতত মাঠে নামিয়েছে আদিত্যকে, জার্সি নাম্বার 25 আদিত্য। আমাদের পরবর্তী খেলা কলকাতা লেক রোড লেক ক্লাব, অপরদিকে ওয়েক আপ ডায়মন্ড হারবার। দুটো দলকে রিকোয়েস্ট করছে আপনারা টিম লিস্ট আমাদের অফিসিয়াল টেন্ডে জমা দিন এবং প্লেয়ারদের ড্রেস আপ কমপ্লিট করিয়ে মাঠে নামাবেন। এই দল আমাদের মাঠে টোটো চালক কল্যাণ সমিতি। মন্ত্রী সাহেব এবং জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্রের উদ্যোগে ভ্রাম্যমাণ যে মেডিকেল অ্যাম্বুলেন্স আমাদের মাঠের উনি পাঠিয়েছেন এত বড় টুর্নামেন্টের জন্য। যদি কোনো মানুষ ব্যক্তিগত দেখাতে চান ও দেখাতে পারেন। এটাও একটা বড় প্রাপ্তি আমাদের কাছে। লোকজন ভালো হয়েছে, প্রচুর লোক মাঠে, যেদিকে দ্বিতীয়ার্ধের দেখাবে শুধু খেলা মাথা। শুরু হয়ে গেল রেফারি সুরজিৎ দাসের বাঁশির সাথে সাথে। বিদা প্লেয়ারদের পজিশন দেখে নিয়ে ব্যাক পাস করলেন, উদ্দেশ্য অঙ্কন। এক গোলে এগিয়ে থেকে শুরু করলো পিঙ্ক কালারের জার্সিদের গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। লম্বা ক্লিয়ারেন্স ওখানে রাখাল, সেখান থেকে সাবির হয়ে সাগর, চমৎকার ইন্টারসেপশন। রেম না, ওখানে আদিত্য, নেতারজি, কমসান। রেম বাম প্রান্ত বরাবর গোল করেছেন তিনি। আবার কমসান, কমসান স্কিলটা দেখতে পাচ্ছি আছে কমসানের, পাথর প্রতিমা মাঠের মতো। আক্রমণে পাথর প্রতিমা মাঠে কিন্তু টোটো চালক কল্যাণ সমিতি মাঠ কাঁপিয়েছিল এই কমসান। কমসানের করা গোলে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ শিবগঞ্জ থেকে সুমিত, শ্রীকৃষ্ণ একাডেমি। সুমিত থেকে আর রানার্স হয়েছে ওখানে বড্ডা বুলবুল নেমেছে পাথর প্রতিমা। অনেকটা নেমে খেলছেন। এই সাব্বির, সাবির শারীরিক সন্তুলন রাখতে পারলেন না, সেখান থেকে কুন্তল ক্যাজুয়াল খেললেন। সাব্বির কিন্তু সুযোগ সন্ধানের প্লেয়ার, পেলেই ক্লিয়ার কিন্তু করেছে ওখানে গোলটা ভালো মাসুদুল, ছেলে। সেখান থেকে বল পেয়ে গেছে রানা। আচ্ছা, SB11 এর খেলছে সাব্বির। আরো উঠতে পারেন না, অনেকটা স্পেস আছে, স্কোয়ারে খেলে দিয়েছে। রাইট ফুল ব্যাক ওখানে রাখাল, রাখাল থেকে রাকেশ, এগেইন রাখাল, বাসানো বল সাব্বির, মিসপাস, বল পেয়ে গেছে রঞ্জিত। বাড়ানো বল কাকে দিতে চাইলেন রঞ্জিত? আদিত্যকে। আদিত্যর উচিত ছিল উইংটা আরো বেশি রাখা। আদিত্য একটু ক্লোজ হয়ে গিয়েছিল। চমৎকার বলটা নিয়েছেন লাল রামনীনা। গুড বল, ডান প্রান্ত বরাবর অনেকটা ওভারল্যাপ করে রাখাল শেষ
অবধি রাখতে পারলেন আগেরটাই না। জিতেছে RRH লক্ষ্মীনারায়ণ টাইব্রেকারে প্যানিসের করা স্টেপে সাডেন ডে 7টা করে শট হয়েছিল, প্যানিসের করা স্টেপে জিতেছে RRH লক্ষ্মীনারায়ণ 1-0 আপাতত রেজাল্ট। 7টা করে। লম্বা শট ওই সৌরভের উদ্দেশ্য ভিদাল একটু অ্যাওয়ে হয়ে গেল, বল চলে গেল সাইড লাইন বাইরে স্ট্রাইক। আমি মাঠে ছিলি। পার্থ দর্শকরা মাঠে আসে কিন্তু ভালো খেলা দেখার সাথে সাথে আমাকে ভালো দেখে গোল প্রবলেম দেখার হয় না। অবশ্যই গোলটা কিন্তু আমরা ভালো দেখেছি। আমার কথা আমাকে একদম কইতে দাও। টুর্নামেন্টের আজকের দিনের প্রথম গোল এবছর 2026। আর সমর্থকদের কতটা তারা গলা ফাটাচ্ছে যেটা মঞ্চের পাশ থেকে বুঝতে পারছি যে দলকে জয়ের আসনটা চিনে নিতেই হবে। এবং এখানে দলমত নির্বিশেষে আমার মনে হয় যে কি কোন দলের সাপোর্টার সেটা বড় ব্যাপার নয়, ভালো খেলার সাপোর্টার আমি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। যখন যে দল ভালো খেলছে তাদের লিডটা কিন্তু সেদিকেই চলে আসছে, একদমই তাই দাদা। এটাই দরকার। তবে হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু প্লেয়ারের খেলা তো সত্যিই আমাদের ভালো লাগে, যেমন আগের ম্যাচে প্যানিশ দায়িত্ব নিয়ে গোল সেভ করলেন এবং নায়ক হয়ে গেলেন তিনি, মানে মাতারজি। আয়ার সাগর। লুজ বল সাগর, সুযোগ একটা লুজ বল হায়ার ইনসাইড দ্য বক্স, ব্যাক পাস করেছেন ওখানে সাগর, জায়গা পাচ্ছেন না। ওটা উচিত ছিল রাখালের আরো আগে, ব্যাক পাসটা করতে পারতেন নাকে, দারুণ ক্লিয়ারেন্স সৌরভের, বল সাইড লাইন বাইরে সুইং হায়ার। খেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে, ভাতৃকাপ 2026। প্রায় 20 লক্ষ টাকার ফুটবল ধামাকা। প্রথম পুরস্কার সুদৃশ্য ডিভিশন নগদ 4 লক্ষ টাকা, আর দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ডিভিশন নগদ 3 লক্ষ। সেমিফাইনালে পরাজিত দুটি দলের জন্য 1 লক্ষ করে এবং ট্রফি রয়েছে। ফার্স্ট হাফে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট এবছর, গত বছর 16 দলীয় ছিল, এবছর 8 দলীয় দুদিনের। গোলটাকে আপাতত পরিশোধ আর এই করতে মুহূর্তে পারে মাঠে কিনা? খেলছে SB11 মেদিনীপুর, তারা সুযোগটা 1-0 তুলে গোলে পিছিয়ে রয়েছে। আমার মনে আর হয় গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ একটা সমিতি চান্স 1-0 গোলে এগিয়ে দিতেই রয়েছে। পারে। রেমন্ড আছে ওখানে, হাইটটা ভালো। বাসানো বল উদ্দেশ্য রেমন্ডের, সেই রৌনক। সরাসরি গোলরক্ষক। ওখানে রৌনক। সুমিত পৌঁছে গিয়েছিল। সুমিতের হাইটটা সবচেয়ে বেটার। সুমিত, রাখাল, টোটো চালক কল্যাণ রানা, সমিতি 1-0 গোলে এগিয়ে রয়েছে। ভিদাল, রিদাল ভালো জায়গায় বল পেয়েছে। ভিদাল কাকে দেবেন, সুইচ করেছেন বল, রেম একটা লুজ বল পেয়েছে রঞ্জিত। রঞ্জিত লোকাল হিরো। সত্যি তাই, ভালো বল তুলেছে আদিত্য রঞ্জিত। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছে। আদিত্য দুজনে মাঝখান থেকে বলটা বের করতে চেয়েছিলেন, দেখুন কোথায় এসে হায়ার ডিফেন্ডিং করলেন। ফাউল হবে, ফাউল, আদিত্যকে ফাউল করা হয়েছে। উইদাউট বল, কোনো প্রয়োজন ছিল না। লাল রামডিনা দাদা আমরা মোবাইলে দেবেন। লাইভ করি তো, ওই জন্য স্ক্রিনে গোল সংখ্যা দেখাতে পারি না, আমাদের তো আর ক্যামেরা নেই, বাংলার এই আমাদের হাতে ক্রিকেট মোবাইল, ফুটবলার দেবেন মোবাইলের মাধ্যমে আমরা যতটা পারি তুলে ধরি, সৌরভ রক্ষণ ভাগে সেটাই হচ্ছে এক কথা। ফরেনারকে নিয়ে তারা ওই জন্য আমরা স্কোর লাইন ভালো। বলে দিই, ভালো জায়গা থেকে। হ্যালো, রাস্তার উপরে যারা রয়েছেন, আমাদের যেটা হচ্ছে ভ্রমণমান যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্সটা আসছে, ওকে আসার ব্যবস্থা করে দেবেন। এই অ্যাম্বুলেন্সের মধ্যে সমস্ত মেডিকেল পরিষেবা আছে এবং ভালো ডাক্তারবাবুও জায়গা ছিল, রয়েছেন। কমসন ভালো সুযোগ না, গোল এবং লোকালিটি কারো যদি সমস্যা থাকে মিস আপনারা করে দিল। মেডিকেল ক্যাম্পে গিয়ে দেখাতে কাউন্টার পারেন। অ্যাটাকে SB11 মেদিনীপুর, আজকাল দুদিন থাকবে। কাউন্টার অ্যাটাক, কাউন্টার এটাও অ্যাটাক একটা দিতে বড় চাইছে। প্রাপ্তি এই ভ্রাম্যমান স্বাস্থ্য পরিষেবা। দাদা একটা গুরুত্বপূর্ণ বিষয়, বেলডাঙ্গাতে যে ম্যাচটিতে তুমি পাঠিয়েছিলে আমাকে, সেখানে একটা খেলোয়াড়ের পা ভেঙে গেছিল, সুমিত দত্ত, সায়ন দত্ত। সায়ন দত্ত। এতটা জরুরি পরিষেবা কোথাও দেখা যায়নি, তো সেই একই পরিষেবা আমরা এই মাঠেও দেখতে পাচ্ছি। এটাই দরকার, মাঠে হ্যালো অ্যাম্বুলেন্স। হ্যালো, ভলেন্টিয়ার যারা আছেন ওই অ্যাম্বুলেন্সটাকে মন্দিরের মাঠে রেখে দেবেন এবং জল থেকে শুরু করে যা যা দেওয়ার দিয়ে আসবেন। কোনো রকম যেন আমাদের ভাতৃসংঘ থেকে পরিষেবা ডিস্টার্ব না হয়। ভালো সুযোগ মিস করলো কিন্তু SB11। আবারও একটি কর্নার দেখা যাক, ষষ্ঠ কর্নার, 6টি কর্নার দাদা। সাগর হায়ার, লম্বা বল। বল ডান পায়ে রৌনক দিচ্ছে কিন্তু রৌনক।
হাইটটাকে কাজে লেগে দিল আজকে রৌনক, যেটা তুমি বলেছিলে বাজ পাখির মতো উড়ে একদমই তাই। ধরে নিল। রৌনক তো রৌনক, একটু হাততালি হোক না সবাই, গোলরক্ষকের জন্য একটু জোরে করতালি হোক সবাই মিলে। খেলোয়াড় পরিবর্তন জার্সি নাম্বার 6 ইন। তবে একটু সেটা আঘাত বলার দায়িত্ব প্রাপ্ত আমার নেই দাদা, আউট। তুমি দেখে নাও, সেটা আমি দায়িত্ব নিয়ে বলবো কেন? তুলে নেওয়া হচ্ছে রাখালের আমি কি কারোর হালকা শিক্ষা নিয়ে আঘাত রেখেছি রয়েছে নাকি? ডান পায়ে। আমি যেটা করছি সেইটাই দেখো, মাঠে না ভালো লাগলে দেখো, নাহলে কিছু করার নেই। এত রোদের মধ্যে এত কষ্ট করে করছি, কি আর বলবো। ছোট্টুকে মাঠে আজকের নামানো দিনে হচ্ছে। দ্বিতীয় খেলা, দেখা আজকের যাক দিনে দ্বিতীয় fresh খেলা হচ্ছে, আজকের দিনে দ্বিতীয় খেলা হচ্ছে। মানে রওনা পিঙ্ক কালার জার্সি পরে খেলছে গঙ্গাসাগর একটু একটু করে সময় করাচ্ছে, এরপরে গোলে এগিয়ে রয়েছে। ম্যাচ দুটি দল আপনারা অবশ্যই তৈরি হয়ে যাবেন। কলকাতা লেক রোড লেক ক্লাব আর SB11 তারা 100 গোলে পিছিয়ে ডায়মন্ড রয়েছে। হারবার। দুটো দলকে রিকোয়েস্ট করছি আপনারা তৈরি হয়ে নিন, ড্রেস আপ কমপ্লিট করে আমাদের অফিসিয়াল টেন্টে যারা অফিসিয়ালি বসে আছেন তাদের কাছে প্লেয়ার লিস্টটা জমা দেবেন। রওনা বাসানো বল বিদালের উদ্দেশ্যে, যেটা করলেন সুমিত ওটার জন্য ফাউল হলো। উইদাউট বল হাতটা বিদালের গলায় পেঁচিয়ে ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে একটা, দেখা যাক খুব এই ভালো ফ্রি জায়গা কিক থেকে দিয়ে গেলে গোল আসবে। কি তাই তো সৌরভ, খুব ভালো জায়গা থেকে সেট পিস। একদম ভালো জায়গা থেকে। এই কমসন কিন্তু পাথর প্রতিমা কাপে ভালো খেলেছিল, তোমার কিন্তু এখন মোটামুটি ভিউয়ার্স কত রয়েছে? ভিউয়ার্স ভালো রয়েছে, ভালো রয়েছে না? 3,76,000 ফলোয়ার্স, তাহলে ফেসবুকে 3,76,000 ফলোয়ার্স, আর ইউটিউবে 50,000, ইউটিউবে 50,000। গঙ্গাসাগর সৌরভ ব্লগ গঙ্গাসাগর ব্লগ। ব্লগার। একটু তাড়াতাড়ি মোবাইলটা বার করে সবাই সার্চ করে নিন গঙ্গাসাগর গঙ্গাসাগর ব্লক। প্রত্যেকটা খেলাগুলিকে তুলে ধরা হচ্ছে। সেই সাথে এ প্লাস ভালো ফ্রি কিক, অসাধারণ সেভ, যেমন ফ্রি কিক তেমন সেভ। যদিও এখনো বিপদ কাটেনি, কমসনের ভালো ফ্রি কিক দেখলাম। লম্বা ক্লিয়ারেন্স ফাইনালি। আবার সাব্বির। বল পেয়ে গেছে ওখানে রেমন, বাড়ি দিয়েছে বল। সাগর কিনতে গেছে, মরিয়া চেষ্টা, সাগর বাম প্রান্ত থেকে ভেতরের দিকে ঢোকার চেষ্টা, কিন্তু অঙ্কন তাকে ভালো বল বাড়িয়েছে, দেখুন এখান থেকে কি অ্যাটাক আসবে। ভেতরের দিকে ঢোকার চেষ্টা, মিনা মিনা ফাউল। ভালো জায়গায় একটা ফ্রি কিক পেয়েছে, দেখা যাক মাতার আছে। SB11 এখান থেকে ফ্রি কিকটা কাজে লাগাতে পারে কিনা সেটা দেখার বিষয়। খুব ভালো মাতার জায়গা আছে। থেকে। তিনি নিজেও বুঝতে সেটা পেরেছেন সময় বলবো, এটা অবশ্যই একদম খবর নিশ্চিত করে জানাবেন। ইয়েলো কার্ড। আর কিছু করার ছিল না, লাস্ট ডিফেন্স তাকে আটকাতেই হতো ওই লাল রামনিনা, কেন ছোট্টখাটো ফুটবলার যথেষ্ট বুদ্ধিদীপ্ত ফুটবলার এবং গতিও আছে তার, যার ফলে তাকে আটকাতে গেলে পাটা বাড়াতেই হতো। উইথ দ্য বল ছিল ওখানে লাল রামনিনা, যার ফলে ফাউলটা হলো এবং কার্ড অফেন্স ফাউল। সেট পিস খুব ভালো জায়গা থেকে দুটো দলই কিন্তু এই টপ অফ দ্য বক্স সেট পিস পেয়ে গেল। ডি সার্কেলের ওপর থেকে এখান থেকে কিন্তু গোল এক্সপেক্ট করা যায়। দেখা যাক, ওখানে সাবিরের মতো ফুটবলার রয়েছে, পেছন থেকে রেমন্ড এবং হায়াত আছে, পরিকল্পনা নিচ্ছে। প্ল্যানকে যদি পারতো এক্সিকিউট করতে পারে তাহলে গোলটা তুলে নিতে পারে। এখান থেকে অনেক মাঠে গোল দেখেছি, গোলটাকে কিন্তু পরিশোধ করতেই হবে দাদা। কিন্তু রওনাক আছে, তাকে বিট করা ভালো জায়গায় ফ্রি কিক SB11। পরিকল্পনা দেখুন প্ল্যানকে কিভাবে ইয়ে করছে। হায়াত সাগর শট করছে, রৌনকের রৌনক হাত ছুঁয়েছিল, ধরে নিন। আবেদন রেখেছিল হ্যান্ডবলে, কিন্তু রেফারি সুরজিৎ দাস দেখিয়ে দিলেন। বিশেষ করে দাদা ফুটবলের অনেক নিয়ম পরিবর্তন এখন, প্রচুর রুলস পরিবর্তন হয়েছে ওখানে। ছোট্ট হাতে লাগলেই সব বল হ্যান্ড নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং অনেক অনেক যত ফুটবল এগোচ্ছে, আপডেট হচ্ছে, পরিবর্তন হচ্ছে রুলস। যেমন এখন এই মুহূর্তে 253 জন লাইভ দেখছেন, লাইভটা বেশি শেয়ার করুন। আর লাইভ কেটে গেলে কেউ বিভ্রান্ত হবে না, প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে, সেটাও একটা প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে। লাইভ কেটে গেলে কেউ বিভ্রান্ত হবে না, থাকবে আবার নোটিফিকেশন চলে যাবে। লাইভটা শেয়ার করে দিন বেশি বেশি। কর্নার দেখা যাক এই কর্নার থেকে সেট পিস থেকে গোল আসছে কিনা, ইন্স্যুরেন্স গোলটা তুলে নিতে পারে কিনা। আসতেও ভাই লাগছে পিছনে। ঠিক নেওয়ার জন্য তৈরি, একটু জায়গা দিয়ে দেবেন ওখানে। ভালো জায়গায় সৌরভদার ফ্রি কিক, বল লাভলি সেভ। নাদিশ
চমৎকার স্পট জাম্প করে ফিক্স করে দিয়েছেন। SB11 এর গোলরক্ষকের লাভলি Clearance সেভ। বল ভালো সম্ভবত clearance। সাইড লাইনের বাইরে। সৌরভদার ফ্রি চমৎকার কিক, clearance। যেমন শট তেমন সেভ। সৌরভদার শট ছিল হাইটটা ভালো, নাদিস সেভ। আর নাদিসের সেভ। বিদাল আবার নাদিস। গুড ক্রস, কিন্তু সরাসরি নাদিসের সেভ হ্যান্ডসে বাড়ি দিয়েছেন নাদিস। ছোট্ট দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছে, ডান প্রান্ত বরাবর রাখালের জায়গায় মাঠে নেমেছেন, বাড়ি দিয়েছেন বল ওখানে লাল রাম ওদা লাগছে গো একই রকম তোমার। লাগছে দুজনকে, লাল রাম নিনা এবং ছোট্ট লুজ দ্য বল পজিশন, বল পেয়ে গেছে ওখানে সৌরভ। এরিয়াল বল, উদ্দেশ্য ভিদাল মার্ক করছে তাকে, একটু জায়গা দিয়ে দেবেন ওখানে লাইনের মধ্যে যারা ঢুকে আছে। একটু যারা খাবার বিক্রি করছেন, আপনাদের খেলা চলাকালীন আপনারা মাঠে আসবেন না, এই বিষয়টা দেখবেন আপনারা। ও ফাইন বল বিদাল, আক্রমণে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। বিদাল বাপাই ভাষণ বল, ডান প্রান্ত থেকে আদিত্য। আদিত্য দেখা যাক, আদিত্য ভালো বল তুলেছে, কোথায় দিল অনেকটা বড় হয়ে গেল। না, সেখান থেকে বল ধরে নিয়েছে কিন্তু বল দখলের লড়াই। সেই রঞ্জিত, না রঞ্জিত নয় যে গোল করলো সেই রেম 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 আর যাকে রঞ্জিত খুঁজছে। একই হাইট তো, ওই জন্য একটু ঠিক মিস হচ্ছে। করেছেন বল, রেম এই কমসন, বিপদ কাটেনি। গোল কি আসবে? কমসন গোল করে দিল, কমসন অসাধারণ গোল, কমসন অসাধারণ গোল। বললাম না এই কমসন পাতার মধ্যে গোল খাবে। হয়ে গেল। ওর বাপায় ভালো যখন খেলেছিল। বলটা ছিল তখনই কিন্তু আমি বলেছি যে গোলটা হতে পারে, কেননা ওর বাপাটা ভীষণ ভালো চলে, আউটস্ট্যান্ডিং। 2-0 গোলে এগিয়ে গেল। একটু হাততালি হোক সবাই মিলে। এই গোলটার জন্য গোলে এগিয়ে গেল। ইন্টারন্যাশনাল গোল, ইন্টারন্যাশনাল ফুটবলারের মাধ্যমে। সত্যি অসাধারণ। এই গোলটা কিন্তু পাথর প্রতিমা খাবে, এই যারা কমসনের miss বাইরে করে গেলেন, গেছিলাম। গল্প করছিলেন বা বাদাম Same খাচ্ছিলেন, goal পাপড় করলো। খাচ্ছিলেন। গঙ্গাসাগর ব্লকটা দেখতে হবে, হ্যাঁ, তারা আর অবশ্যই এ প্লাস স্পোর্টসটা দেখতে হবে, অবশ্যই তাহলে হ্যাঁ। এবং আমাদের ভাতৃসংঘ ফুটবল পেজ রয়েছে, রয়েছে। অবশ্যই একটু গিয়ে দেখে নিতে হবে এত সুন্দর গোলটা। আউটস্ট্যান্ডিং গোল, রিয়েলি টেরিফিক। বাপায় ইনসাইড দ্য বক্স, সেকেন্ড বারটা একেবারে ওপেন ছিল। কমসনের আমি দুটো গোল একই সমানে দেখলাম। পাথর প্রতিমা কাপে যেরকম গোল করেছিল, এখানে সেম পজিশনে সেম গোল করেছে কমসন। আপাতত রেজাল্ট অনেকটা সময়ও গড়িয়েছে। SB11 একটু আক্রমণে স্বস্তিতে যাচ্ছে। টোটো চালকের ওই সকল এগেইন কর্নার, সপ্তম কর্নার, সাতটা কর্নার আর্ন করেছে, কিন্তু গোলের জায়গায় শূন্য। 15, 14, চেষ্টা চালিয়ে যাচ্ছে হায়ার রেমন সাবির। সাবির, এটা 300, 300 কিন্তু ডিফেন্স ওরিয়েন্টেশনটা এত ভালো হচ্ছে। রঞ্জিতকে আমি দেখছি বিশেষ করে উপর থেকে নিচে যেভাবে সুন্দর খেলাটা উপহার দিচ্ছে। 2-0 গোলে এগিয়ে রয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। আদিত্য, আদিত্য বাড়ি দিয়েছেন বল ভিদালকে, পাবেন কি ভিদাল, ছুটছে ছোট্ট, ছোট্ট বাসার বিদাল। আলটিমেটলি ব্যাক টু গোলরক্ষক নাদিস। নাদিসের কিছু করার ছিল না, দুটো নাদিস গোল। থেকে আক্রমণে করার যাচ্ছে ছিল না। সুমিত। ইউথ কালচার না, লক্ষ্মীনারায়ণ, আরারাই লক্ষ্মীনারায়ণ জিতেছে। প্যানিসের করা সেপে 7টা করে শট হয়েছিল, সেটাই জিতেছে। আর এই কমসনের আমি দুটো গোল সেম দেখলাম। পাথর প্রতিমা কাপে ফাইনালে যেরকম গোল করেছে, আর এখানে মাঠে কমসনের দ্বিতীয় গোলটা সেই হলো। ছোট্ট সাবির, কিন্তু ওখানে মাতারজি কতটা উপরে উঠে এসে মারিও মাতারাজি কোথায় বাড়ালেন। কি করলেন তিনি। তবে মনে হয় ওখানে একটু পায়ে টান লাগতে পারে মাতারাজি। কলকাতা লেক রোড লেক ক্লাব এবং ডায়মন্ড হারবার, দুটো দলের মধ্যে আমাদের থার্ড কোয়ার্টার ফাইনাল। দুটো দলের খেলোয়াড় তালিকা আমরা পেয়ে গেছি। লেক রোড লেক ক্লাব কলকাতা, দিকে ডায়মন্ড হারবার ওয়েক আপ। ভিদাল দারুণ বলটা নিলেন, মার্ক করছে তাকে সুমিত। ফাউল, খুব ভালো জায়গা থেকে সেট পিস পারত। একদমই তাই, আর এখানে যদি 3 নম্বর গোলটা হয়ে যায় তাহলে আর কামব্যাক করার কোনো জায়গা থাকবে না। একদমই।
অনেকটাই খেলা সময় গড়িয়েছে, তবে একটু স্বস্তিতে টোটো চালকের ওই সকল মানুষগুলি যারা এতটা পরিশ্রম করেও শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে এবং সবচেয়ে বড় ব্যাপার একটা বর্তমান এই দ্রব্যমূল্য তৃতীয় গোলের খোঁজে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। একত্রিত হয়ে তৃতীয় টাকাটাকে গোলের খোঁজে সংগ্রহ দেখা যাক করে এই তৃতীয় গোল কি টুর্নামেন্টে আসবে। পার্টিসিপেট করা প্লেয়ার্সরা SB11 মেদিনীপুর এই মুহূর্তে অবশ্যই 2-0 গোলে পিছিয়ে রয়েছে। দাঁড়িয়ে র্যাম এবং কমসনের করা গোলে র্যাম এবং কমসন দুজন দুটো গোল করেছে। সেট পিস ঠিক নেওয়ার জন্য তৈরি সৌরভ। সৌরভ ভালো কি ঠিকই করে ভালো জায়গায় ভাসিয়েছে রঞ্জিত। চেষ্টা হলে করেছিল, কিন্তু অ্যাটেম্পটা নিয়েছিল, যদি লাগতো শরীর থেকে ভাসাতে পারলেন না। তাহলে কিন্তু ওই গোলটা হলে না সেরা গোল হয়ে যেত টুর্নামেন্টের। তো অ্যাটেম্পটা করেছিল, ওকে অ্যাক্রোবেট বলটা ঠিক রাখতে পারলেন না, মানে দোটানে ছিলেন, শরীরকে রাখবো ছুড়ে চলেছে হায়ার। গুড টাচ সাবির। আবার রঞ্জিত রঞ্জিত এটা foul হবে। ফাউল। এটা নিশ্চিত ফাউল। ধাক্কাটা চালিয়ে দিয়েছিল রঞ্জিত ওখানে। রেফারি সুরজিৎ দাস খুব কাছেই ছিলেন, সঙ্গে সঙ্গে ফাউলের বাঁশি বাজিয়েছেন। দুটো টিম রেজাল্ট 2-0। আজকের দিনে দ্বিতীয় ম্যাচ চলছে। তবে রেফারি নিয়ে কোনো মাঠে SB11 কথা তারা হবে কিন্তু না। পশ্চিমবঙ্গের এই হলুদ কালার এবং রেড কালার মুহূর্তে জার্সি সেরা পরে সেরা খেলছে। রেফারি সেটা SB11 ইস্ট বেঙ্গল, পিঙ্ক মোহনবাগান কালারের জার্সি পরে তথা খেলছে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় লিগ গঙ্গাসাগর টোটো টুর্নামেন্ট চালক কল্যাণ তারা সমিতি। পরিচালনা এই মুহূর্তে করছে। গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি দেখো 2-0 গোলে এগিয়ে রয়েছে। আর 2-0 গোলে পিছিয়ে রয়েছে মেদিনীপুর SB11। ভ্রাতৃকাপের একটা সুনাম রয়েছে গোটা বাংলা জুড়ে। স্বাভাবিক কারণে ভ্রাতৃকাপের যারা আর প্রত্যেকটা অনার খেলা রাখছে। পাটে পাটে লাইভ হবে। তারা কখনোই লাইভ কেটে গেলে কেউ বিভ্রান্ত হবেন না। একদম প্রতিটা normal খেলা betting পাটে পাটে হবে। পছন্দ করবে না। আপনার পছন্দের খেলা আপনারা শেয়ার করতে পারবেন। জার্সি নাম্বার 15 SB11 এর আউট, জার্সি নাম্বার 8 ইন। খেলোয়াড় পরিবর্তন, SB11 সুমিতকে তুলে নেওয়া হচ্ছে। SB11 সোনাকে মাঠে নামানো হচ্ছে। তার S জায়গায় দিয়ে নামছে। সোনা মাঠে নামছে। জার্সি সুমিত নাম্বার উঠছে 8 সোনা নামছে কিন্তু এস দিয়ে নাম দুটো সুমিত আর সোনা। ফ্রেশ লেগ আউট ইনজেক্ট করলো সোনা ইন। সোনা। দেখা যাক দাদা যে উদ্দেশ্যে মাঠে নামানো, গোলটাকে পরিশোধ করা, স্কোর লাইন 2-0 গোলে সেই এগিয়ে রয়েছে বিষয়টা করতে গঙ্গাসাগর পারি টোটো কিনা। চালক কল্যাণ সমিতি। আর তবে 2-0 গোলে এই পিছিয়ে রয়েছে জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুর আমি বলবো SB11। ভীষণ টাফ, কেননা এত ভালো ডিফেন্ডিং ওখানে ডিফেন্সে যারা রয়েছে, ওই সৌরভ বলো, মাতার্জি বলো, দেবেশ বলো এবং অঙ্কন, ওরা যেভাবে রক্ষণ ভাগটা সামলাচ্ছে এবং রৌনকের মতো গোলরক্ষক রয়েছে এবং মাঝমাঠ থেকে যেভাবে বল ডেলিভার করছে ওই টোটো চালক কল্যাণ সমিতির প্লেয়ার্সরা, আক্রমণ ভাগে যেভাবে খেলছে কমসান এবং ভিদাল, যার ফলে কিন্তু 2-0টা 3-0 হতে পারে। সেটাই SB11 কে একটু অল আউটে যেতে হবে, না হলে কিন্তু গোলটা একটা নয় দুটো গোল পরিশোধ করা চাপ হয়ে যাবে। খেলোয়াড় পরিবর্তন, রঞ্জিত, এটা খুব ভালো ব্যাপার নয়। রঞ্জিতের আঘাত রয়েছে ডান পায়ে। আমাদের লোকাল বয়, লোকাল হিরো খুব রঞ্জিত। তাড়াতাড়ি মাঠ ছাড়ার ছেলে নয় রঞ্জিত, কিন্তু তবে এটাও একটা ব্যাপার পার্থ, যে দল এগিয়ে আছে, এই মুহূর্তে ও দেখলো যে আর না খেলাই ভালো। ঠিক। তার কারণ হচ্ছে পায়ে প্রেসার পড়বে, আগামীতে খেলা রয়েছে, যদি এখান থেকে ম্যাচ উইন করতে পারে। তবে একটু হাততালি হবে না রঞ্জিতের জন্য, সবাই মিলে একটু জোরে করতালি হোক। এবং যে গোলটা হয়েছে, রঞ্জিত অ্যাসিস্ট করেছে ফার্স্ট গোলটি, রেম যে গোলটা করেছে। জার্সি নাম্বার 17 আউট, জার্সি নাম্বার 14 ইন। একটু একটু কতটা উচ্ছ্বাসিত টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছে। শুভঙ্করকে মাঠে নামানো হলো, জার্সি নাম্বার 14 ইন শুভঙ্কর। সো সেট পিস, অ্যানাদার সেট পিস, সাবির। আজকে কিন্তু সাব্বির ভালো কাজের জায়গা কাজ থেকে। করতে পারছে না, ডিফেন্স ভেঙে ঢুকতে পারছে না আজকে সাব্বির। ফ্ল্যাগ রেখেছেন, হেড করে ক্লিয়ার করে দিয়েছে দেবেশ। অনেক ভালো ডিফেন্সিভ করছে সেখান থেকে আজকে, বল পেয়ে গেছে রানা। ভালো ডিফেন্স থেকে করছে square, right গঙ্গাসাগর to back টোটো ছোট্টু। চালক কল্যাণ সমিতি, ভালো ডিফেন্স করছে আজকে। ছোট্ট রিয়াল বল, উদ্দেশ্য সাগর, হেড করে ক্লিয়ার করেছে ওখানে দেবেশ। সেখান থেকে বল পেয়ে গেছে কমসান। যেখানে Outstanding বল goalটি সেখানে, করেছে। যেখানে বল সেখানে কমসান, বল, ছোট্ট বল নামিয়ে দিয়েছেন সেখান থেকে রাকেশ। যেখানে Good বল ball, সেখানে কমসান। মাকসাদুল আক্রমণে SB11 মেদিনীপুর দল। সাগর জায়গা পরিবর্তন করে, কিন্তু দেখুন কি সুন্দর কাভারিং দেবেশ। ফাইনালি ক্লিয়ারেন্স, যদিও বল পেয়ে গেছে রাকেশ।
আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, বল দখলের লড়াই, মাকসুদুল ফাউল হবে, ওটা ফিনিশটা ট্যাপটা চালিয়ে দিয়েছিল ওখানে। আর danger 4 নম্বর খেলা উজানের সঙ্গে পড়েছে গত বছরের চ্যাম্পিয়ন দল নামখানা মৈত্রী সংঘ, চামাগুড়ি উজানের সঙ্গে কিন্তু খেলবে লাস্ট খেলা। পরবর্তী খেলাটা কিন্তু খুব ভালো, দুটো দল, কলকাতা লেক রোড লেক ক্লাব বনাম ওয়েক আপ ডায়মন্ড হারবার। আর তারপরের খেলা কিন্তু 4 নম্বর আজকের দিনের শেষ খেলা, লাল মৈত্রী রামদিনা সংঘ ভার্সাস উজান। ভালো চামাগুড়ি খেললেন উজান। কিন্তু কাজে এখনো পর্যন্ত দিল না। রাকেশ চিপ করেছেন বল, উদ্দেশ্য সাবির বেরোচ্ছে দেখুন, বাপাটা চালাবেন কিন্তু অঙ্কন জায়গা নিয়ে নিয়েছেন। গুড বল সাগর, কোথায় মারলো সাগর? সেকেন্ড বার সাগর ভালো কি টার্নটা নিয়েছিল গোল মিস বাপা। করলো সাগর দারুণ আজকে। দারুণ ভালো খেলছে কিন্তু ভালো প্রেসারও রয়েছে, সুযোগটা চলে এসেছিল, এই প্রেসারও রয়েছে। সুযোগটা মিস হয়ে গেল। দল যেহেতু 2-0 গোলে পিছিয়ে রয়েছে ওই জন্য কিন্তু সাগরের উপরে অনেকটা প্রেসার রয়েছে, টেনশনে আপাতত কিন্তু এটা বাইরে চলে গেল। রেজাল্ট 2-0। দেখা যাক শেষ সময় দল পর্যন্ত যদি কি অ্যাডভান্টেজ হয়। থাকতো এটা কিন্তু গোল করে দিতে পারতো সাগর। কমসান সেখান থেকে মাস্টার জল জল সোনা লম্বা ক্লিয়ারেন্স, সৌরভের বল চলে গেল সাইড লাইনের বাইরে, স্ট্রাইক। তবে সত্যি টোটো চালক সমিতি, টোটো চালক কল্যাণ সমিতি, বিশেষ করে রক্ষণভাগের 4 জন মাতারাজি দেবেশ বিদাল গোল করে দিল, একটু হাততালি হোক সবাই। কোথায় হাততালি? 3-0 গোলে এগিয়ে গেল। গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি 3-3টে গোল। গোল করেছে রেম, গোল করেছে কমসান, গোল করলো ভিদাল। বিদাল গোল করে দিল। খেলা চেঞ্জ আছে। আর চেঞ্জ, খেলোয়াড় পরিবর্তন। ও বিদা, আমরা টোটো বিদালের কল্যাণ সমিতি যারা আছেন বিদালের প্রতি বছর আপনারা খেলেন, নিয়মটা ভালোভাবে জানেন, মাঠের মধ্যে প্রবেশ করবেন না। কুন্তলকে তুলে নেওয়া হলো, তার জায়গায় মাঠে নেমেছে জার্সি নাম্বার 18 মিরাজ। মিরাজ 3-0 গোলে এগিয়ে গেল। উদীয়মান ফুটবলার মিরাজ। আসলে এটা বেটার টাইম রিজার্ভ বেঞ্চটাকে দেখে নেওয়া। হ্যাঁ, যে বিষয়টি বলছিলেন দেবাশিস বাবু, 4 নম্বর আপনারা মাঠে প্রবেশ করবেন না। আমাদের পুরো খেলাটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে হচ্ছে, পুরোটাই নিয়মের মধ্যে দিয়ে হচ্ছে। মাকসুদুল কোনো রকম অঙ্কনের মতো ডিফেন্ডার, কলকাতা মাঠের সুনাম অর্জনকারী একজন রক্ষণভাগের ফুটবলার এই অঙ্কন। এখন ক্লাব অঙ্কন ইউনাইটেড স্পোর্টস খুব ভালো ফুটবলার। বাগানকে আটকে ছিল, আমি নাম বলতে চাই না ক্লাবের, কে আটকে ছিল। আমি নাম বলতে চাই না ক্লাবের, ওদের প্রবলেম হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাসানো বল, কারণ ওদের অনেক ডেভেলপমেন্ট মেনটেন নিয়মের মধ্যে বাধা থাকে। ভিদাল ভিদাল। আটকানো যাচ্ছে না ভিদালকে, ভিদাল 4 নম্বর গোলের খোঁজে দেখুন, 4 নম্বর গোলের খোঁজে বিদাল, মানে বিদাল দেখুন এবারে এ দেখাচ্ছে বিদাল, ভিদাল দেখুন দেখুন আফ্রিকানরা করে থাকে। দেখুন দেখুন প্যানিসের মতো বিদাল দেখাচ্ছে আজকের। ক্লিয়ারেন্স ফাইনালি ছোট, এই সেখান থেকে রাকেশ, বাড়ানো বল সাব্বির, স্কিল ও কিন্তু দারুণ টাচ রেমন্ড, লাল রামদিনা টাচ হয়েছিল, লাস্ট টাচটা সাইড লাইনে বাইরে থ্রোয়িং। আরএস লক্ষ্মীনারায়ণ 5 ম্যাচ জিতেছে, আরএস লক্ষ্মীনারায়ণ প্যানিসের গোড়া চেপে তারা জিতেছে, সেমিফাইনালে চলে গেছে। 3-0 এখান থেকে বলে দেওয়া যায় অনেকটা জয়ের পথে। হ্যাঁ, জয়ের গন্ধ পেয়ে গেছে। হ্যাঁ, গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির যারা ওনাররা রয়েছে অনেকটা রিল্যাক্সে থাকতে পারেন তারা। কারণ সময় বলছে দাদা একদমই প্রায় শেষের দিকে। সত্যি তাই, রেমন্ড, সাব্বির, ভালো ভালো প্লেয়ার্স রয়েছে এসবি 11 দলে। সাগর ডান পায়ে ইনস্টেপ ইউজ করছেন ভালো, কিন্তু কাজে কল্যাণ 3-0 বাম। বাংলার এই কৃতি ফুটবল বাম ভাই এসবি 11 0 আর গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি 3-0 গোলে এগিয়ে রয়েছে এসবি 11 মেদিনীপুর। তুমি আজকে এলে না? হায়াতের মতো ফুটবলার, রিমন্ডের মতো ফুটবলার, এত বামনা ভালো তুমি এলে না? আক্রমণ ভাগে। ও, তোমার ক্লাব খেলা আছে না? কিন্তু ওই রক্ষণ ভাগটা সাহেবদার টিম একদম 3-0 গোলে পিছিয়ে রয়েছে, কিছু করার নেই। 2টো গোল ভালো হয়েছে কিন্তু তৃতীয় গোলটা টেনশনে হয়েছে, কিন্তু সাগর অনেক গোলের সুযোগ ভেতর দিকে পেয়েছে এসবি 11 কিন্তু সাগর। গোল করতে পারেনি। সাগরের ঢেউ রৌনক কিন্তু দা সেভাবে ঠেকে ঢেউ দিয়েছে। দেখলাম না আমরা। 3-0 ওই গোল। সাগর খুব চেষ্টা করছে দাদা, আর কিন্তু চেষ্টা তো আছেই সাগরের।
আবারও কর্নার, 8 নম্বর কর্নার। 8টা কর্নারে একটা গোল হলো না, ব্যাড লাগ আজকের SB11 8টি কর্নার। কিন্তু টোটো এটা চালক কল্যাণ সচরাচর সমিতি দেখা যায় না। ডিফেন্সিভ খুব ভালো একটা খেলছে, দলেরই 8টি কর্নার। কিন্তু ডিফেন্সে খুব ভালো খেলছে। ভালো বল, আগেই হেড করেছিলেন ওখানে উদীয়মান মিরাজ। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে। মাকসাদুল ফোটাতে পারলেন না, গোলের হোল, বল চলে গেল ক্রস। বিশ্বজিৎ ডায়মন্ড আবার ওয়ে আপ এবং কলকাতা লেগ রোড রেড ক্লাবকে মাঠের পাশে নিয়ে চলে আসবে। এ মাস্টার, তোমার ডিফেন্স ভালো, গুড ডিফেন্স তো চীনের প্রাচীরের মতো খেলছে, কিন্তু সময় খুব প্রায় ভালো শেষের ডিফেন্স দিকে খেলছে। এগোচ্ছে। ডিফেন্সের জন্য কিন্তু SB11 গোল পেল না, সাব্বিরকে আটকে রেখেছে। রানা রয়েছে, রানা থেকে ছোট থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। SB11 সাগর সাগর টাচ দিয়ে দিয়েছিলেন, হ্যাঁ ভালো খেলেছে আজকে সাগর, ব্যাড লাক লাক শান্তি দিল না সাগরে, ফ্ল্যাগ উড়ে গেছে কারণ ওখানে। দল 3-0 গোলে পিছিয়ে রয়েছে। আর দাদা, Yes, কাকদ্বীপ পেজ থেকেও লাইভ করা হচ্ছে আমাদের কাকদ্বীপ page। হ্যাঁ এই বাম ব্যাড লাক, টুর্নামেন্টটি। অনেক সুযোগ পেয়েছে ভাই, কিছু করার নেই। রাত্রি কাপের যে গুরুত্বটা ব্যাড রয়েছে লাক, না, অনেক সুযোগ পেয়েছে। এরা কি করেছে বলতো, আমিও পারলে লাইভ করতে পারলে প্রচুর ভিউয়ার্স হয়ে যেত, কেননা এটার গুরুত্ব একটা আছে। কি বলতো বাম, তবে আমার অনেক পেজ সুযোগ থেকে পেয়েছে। অল্প অল্প করে দিয়েছে। না প্যানিস জিতেছে, সেটা RRH লক্ষ্মীনারায়ণ খেলছে। প্যানিস আগের বছর যার টিমে খেলছিল ওই টিমে খেলছে, RRH লক্ষ্মীনারায়ণ। প্যানিস নেই, সাবির দ্বারা খেলছে। লোকটা নিয়েছিলেন প্রচুর, প্যানিস নেই, সাবির প্যানিস এবং জিতেছে। হায়াত এবং রেমন। প্যানিস আজকে টাই ব্রেকারে ভালো সেভ দিয়েছে রে বাম, আক্রমণের এই তিন- ভালো সেভ দিয়েছে টাই ব্রেকারে। আমার টাই ব্রেকার শুট আউটটা দেখ, ত্রিফলা ওখানে প্যানিস ভালো সেভ দিয়েছে। 4 মূর্তি, 7টা করে শট হয়েছিল, 3 মূর্তি সাডেন ডে শটে প্যানিস ভালো সেভ দিয়েছে, দিয়ে RRH লক্ষ্মীনারায়ণকে জিতিয়েছে। যদি আমরা লেফট ফুল ব্যাক প্যানিস অগাস্টিন খেলছে ওই টিমে। তারপরে মাথা এর পরের খেলা ডায়মন্ড হারবার ওয়ে আপ ভার্সাস কলকাতা লেগ রোড রেড ক্লাব। তার ঠিক পরের খেলা, অর্থাৎ আজকের দিনের শেষ খেলা, নামখানা মৈত্রী সংঘ ভার্সাস চাওয়াগুড়ি উজান। এইটা কিন্তু লড়াই হবে, লাস্ট কোয়ার্টার ফাইনাল। মৈত্রী সংঘ চ্যাম্পিয়ন দল ছিল মনে হয় যত সম্ভব, তাই না? একদম চ্যাম্পিয়ন। মৈত্রী সংঘ 2025-এর চ্যাম্পিয়ন, আর চাওয়াগুড়ি উজান হচ্ছে পরপর দুবারের চ্যাম্পিয়ন। সুতরাং ডার্বি নেক্সট ফোর্থ ম্যাচ, ফোর্থ ম্যাচ। ডার্বি। Don't go, everyone! Don't go! Don't go! খেলা শেষের মুহূর্তে সো 3-0। গোলে এগিয়ে রয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ। অনেকে 3 মিনিট 3 মিনিট 4 মিনিট। Yes, 4 মিনিট অ্যারেস্ট টাইম দিয়েছে। 240 সেকেন্ডস, 4 মিনিটে 3টে গোল। অনেকটাই কঠিন। অনেকটা না, পুরোটাই কঠিন, কেননা যেভাবে ডিফেন্স অর্গানাইজ করছে ওরা। তুমি একটু ধর দেবো। দেখো দেবেশ এবং অঙ্কন দুজনে যেটা তুমি বলছিলে পরপর। 4 মূর্তি আটকে দিচ্ছে 3 মূর্তিকে। তবে আগামীকালকে এই দলটাই অবশ্যই থাকবে, নিশ্চিতভাবে বলা যেতেই পারে। আগে থেকে বলবো না, তবে মানুষ আপনারা ভাবুন যে ফাইনাল খেলার দোরগোড়াতে অনেকটাই। BSL এর জন্য অনেক প্লেয়ার আসতে পারেনি, BSL এর জন্য অনেক বেঙ্গল সুপার কাপের জন্য ওই জন্য আসতে পারেনি। একদমই তাই। অঙ্কন, BSL চলছে না। অঙ্কন ব্যাক পাস করে দিয়েছেন, মুখে চওড়া হাসি অঙ্কনের। রৌনক তবে দা এই ম্যাচটা যদি গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি জয়ের আসনটা ছিনিয়ে নেয়, একটু হাততালি হবে শেষ সময় সবাই মিলে। রেম প্রথম গোল করার এই মাঠে রেম, থেকে কমসান, দ্বিতীয় গোল করা। 4 নম্বর গোল কি আসবে? যদিও বল পেয়ে গেছে, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, জায়গা খুঁজছেন মিরাজ, উদীয়মান ফুটবলার, লাগতে কিছুক্ষণ পারলেন আগেই না। মাঠে নেমেছে মিরাজ। রেমন্ড, হায়ার, আর্মিটা থাকতে হবে! হায়ার, একটা গোল কি পরিশোধ হবে না? বল পেয়ে গেছে মিরাজ, উদীয়মান ফুটবল তারকা যুদ্ধছেন তার সাথে ওই রেমন। দিয়েছে! ফাউল করে বসলেন রেমন। এগুলো ফ্রাস্ট্রেশন থেকে হয়। জয় মাস্টারের জয়। একদম শেষ সময়ের দিকে খেলা চলে আসতে শুরু করেছে। এক একটা সেকেন্ড ভাইটাল ঠিক আছে, ওই SB11 মেদিনীপুর দল। আজকের নিজেদের SB11 মধ্যে কিন্তু first ব্যাড time লাক, kill করছে। অনেক সুযোগ পেয়েছে করবে। সাহেবদার টিম, দেবে। কিন্তু কাজে লাগাতে পারলো না। কিন্তু রিয়াল কাজের কাজ করে রিয়াল। দিয়েছে টোটো চালক কল্যাণ সমিতি, যতটা সুযোগ পেয়েছে ততটা গোল করে দিয়েছে। নাদিসের কাছে নাদিস 3টি গোল কনসিড করেছে, আর 3টে গোলের মধ্যে 2টো গোল আউটস্ট্যান্ডিং, স্পেশালি সেকেন্ড গোলটি কমসান। আর 3rd নম্বর গোল বাপাই। কিন্তু টেনশনে হয়ে গেছে, চাপের মধ্যে। বল রৌনক। কিন্তু ওখানে রৌনক বেরিয়ে এসে ক্লিয়ারেন্স, বল চলে গেল মহিলা দর্শকদের কাছে। কতটা ফ্লপটা লাইভটা শেয়ার করো, আর কেটে গেলে আবারও লাইভে আসবো। বল ক্লিয়ারেন্স করলো। লাইভ কেটে গেলে রৌনক। আবারও আসবো কিন্তু দ্বিতীয়বার লাইভে। সৌরভ
খুব ভালো লেফট ফুল ব্যাকের দায়িত্ব পালন করলেন। সেখান থেকে ভিদালের উদ্দেশ্যে বল, ওখানে রানা ক্লিয়ারেন্স, সেখান থেকে হায়ার। খেলার আর কিছু নেই, কেননা ম্যাচ পকেটে পুড়ে নিয়েছে ওই পিঙ্ক কালারের জার্সিতে। গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি যদি একটা গোল পরিশোধ করতে পারে, অন্তত নৈতিক জয় যেটা পেয়ে যাচ্ছে টোটো চালক কল্যাণ সমিতি, অন্তত কিছুটা হলে স্বস্তি পাবে SB11 ড্রাইভার হারবার ওয়ে আপ এবং কলকাতা লেক রোড লেক ক্লাব উভয় দলের কর্মকর্তাকে বলছি আপনারা টিম নিয়ে মাঠে চলে আসুন। মাঠের পাশে আপনারা হোল্ড করুন, কেননা আর কয়েক সেকেন্ডের খেলা বাকি, জাস্ট ফিউ সেকেন্ডস লেফট। রেফরির ঘড়ি বলছে সুরজিৎ দাস। তবে লাস্ট বাঁশিটা বাজলে একটু হাততালিটা দেখতে চাইবো সকল দর্শক। দেবেশ, his pass, রিমন্ড, আর একজন বিদেশি ফুটবলার মাঠে নামিয়েছে SB11, জার্সি নাম্বার 4। লতিফকে মাঠে নামিয়েছে। ও গুড বল, কিন্তু দেবেশ খুব ভালো ডিফেন্স করছে আজকে টোটো চালক কল্যাণ একদম সমিতি। শেষ সময়ের খেলা। রেফারির বাঁশি। সেমিফাইনাল চলে গেল গঙ্গাসাগর টোটো চালক কেউ মাঠের মধ্যে আসবেন না, সমিতি। তারা 3-0 গোলে জয়লাভ আপনাদের করলো। অনুরোধ করছি মাঠের মধ্যে আসবেন না। কথা শোনো না, ড্রাইভার হারবার ওয়ে আপ কলকাতা লেক রোড লেক ক্লাব উভয় দলকে বলবো মাঠের মধ্যে টিম নিয়ে আসার জন্য। 3-0 এবং গোলে আজকে জয়লাভ দিনের করলো। শেষ খেলা নামখানা মৈত্রী সংঘ এবং চেমাগুড়ি উজান, এবং প্রথম সেমিফাইনাল খেলা গঙ্গাসাগর টোটো কল্যাণ সমিতি ভার্সাস RRH লক্ষ্মীনারায়ণ, যেটা আগামীকাল ঠিক 10টায় শুরু হবে। RRH ভালো প্লেয়ার লক্ষ্মীনারায়ণ কিন্তু আমাদের ভার্সাস লোকাল গঙ্গাসাগর টোটো কল্যাণ সমিতি খুব ভালো 25 তারিখ ঠিক সকাল 10টায় শুরু হবে। ভালো খেলেছে রঞ্জিত কিন্তু। এই অভিষেক দা কি চোর, কালকে হবে তো? ধ্যাৎ, নাহলে টোটো চালক কল্যাণ সমিতি 3-0 গোলে জয়লাভ করলো SB11 কে। ডায়মন্ড হারবার ওয়ে আপ কলকাতা লেক রোড লেক ক্লাব বিশ্বজিৎ। ম্যান অফ দ্য ম্যাচ কে হলো? রৌনক দা কিন্তু আউটস্ট্যান্ডিং খেলছে। পাথর প্রতিমা কাপে সেরা গোলরক্ষক হয়েছিল রৌনক দা, চ্যাম্পিয়ন দলের প্লেয়ার। রৌনক দা আউটস্ট্যান্ডিং খেলছে কিন্তু রৌনক দা, পাথর প্রতিমা কাপে যেমন খেলেছে আর এখানেও খেললো। দেখা হবে তৃতীয় খেলায়, উইক আপ ডায়মন্ড হারবার ভার্সাস ওয়েক আপ ডায়মন্ড হারবার ভার্সাস কলকাতা লেক রোড লেক ক্লাব।